আপনারা কি সবাই জানেন আসলে লিঙ্কডইনটা হচ্ছে আমাদের স্ক্রিন থেকে দেখা যাচ্ছে আমার ভাই? ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, লিঙ্কডইন প্ল্যাটফর্মটা আপনারা যাদের অ্যাকাউন্ট আছে যারা ইউজ করেন তারা তো ইউজ করেন, অনেকের প্রোফাইলে দেখি ফলোয়ার টলোয়ার আছে, মাশাআল্লাহ ভালো। তো হচ্ছে যে আপনারা যারা ইউজ করেন তারা একটু বলেন তো আপনার লিঙ্কডইন আসলে আপনারা কি হিসাবে জানেন, বা বাংলাদেশি যারা কোর্স করায় বা বাংলাদেশি যারা হচ্ছে যে আপনার লিঙ্কডইন নিয়ে ধারণা দেয়, বা আপনার ধারণাটা কি, এটা কি শুনে তারপর হচ্ছে স্টার্ট করি আমি। আপনাদের ধারণা কি লিঙ্কডইন আসলে কি টাইপের প্ল্যাটফর্ম, লিঙ্কডইন থেকে আসলে কি আশা করতেছেন, সোশ্যাল মিডিয়া চালাইতেছেন বা আমরা যে গুগল মিটই চালাইতেছি, গুগল মিট থেকে আপনার এক্সপেকটেশন কি? গুগল মিট থেকে এক্সপেকটেশন হচ্ছে আমরা এটা থেকে কথা বলতে পারবো, আমরা মিটিং করতে পারবো, একজনের চেহারা দেখতে পারবো, রিসোর্স শেয়ার করতে পারবো, স্ক্রিন শেয়ার করতে পারবো। তো লিঙ্কডইন থেকে আপনাদের এক্সপেকটেশন গুলা কি, বা লিঙ্কডইন থেকে আপনাদের মানে আশাটা কি, বা লিঙ্কডইন আসলে কি টাইপের আপনার চিন্তা করতেছেন, তারা একটু কয়েকজন যদি বলেন আমাদের সুবিধা হবে। তাই আমি আমাদের যে আমাদের থেকে শুনি যে লিঙ্কের থেকে নাকি আপনার ফাইন পাওয়া যায়, এটাতে কিছুই আসে না। আচ্ছা ভাই, হুম হুম হুম। লিঙ্কডইন হচ্ছে একটা মার্কেট প্লেস। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের জব পেতে পারি। আমরা যদি সুন্দরভাবে আমাদের প্রোফাইলটা সেট আপ করতে পারি, তাহলে দেখা যাচ্ছে অনেক সময় ক্লায়েন্টই আমাদেরকে রিচ করে। আচ্ছা, আচ্ছা নাইস নাইস, কাজটা বহুত সুন্দর কথা। আমি বলছি লাইক লিঙ্কডইনে ফেসবুক, লিঙ্কডইনে অনেক ইনস্টাগ্রাম, জব বিভিন্ন সার্কুলার দেয়, ধরনের এটা সুন্দর করে বলেন ভাই, কি হয়ে যাবে, একজন একজন করে বলেন তাহলে এটা হচ্ছে আমি যে। বলবো। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, লিঙ্কডইন হচ্ছে আহ, আহ, মূলত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্ম ইউজ করে হচ্ছে আমরা সোশ্যাল যে কমিউনিকেশন সেটা করতে পারি, শেয়ার করতে পারি নিজের পার্সোনাল এবং বিজনেস এবং হচ্ছে এক্সপিরিয়েন্স। আর হচ্ছে লিঙ্কডইন এর মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অ্যাড চালাইতে পারি। মানে লিঙ্কডইন প্ল্যাটফর্ম ইউজ করে ফেসবুক এর যেরকম, গুগল এর যেরকম, লিঙ্কডইন এরও এরকম প্ল্যাটফর্ম আছে। এটা ভাই সব প্ল্যাটফর্মে আছে, সব প্ল্যাটফর্মে অ্যাডস আছে, হ্যাঁ, টিকটক হ্যাঁ, ধরেন টিকটকের আছে, টুইটারে ধরেন টুইটারের আছে, পিন্টারেস্টও আছে। আচ্ছা ঠিক আছে, আমি আর আর কারো হচ্ছে শুনতেছি না, ভাইয়ের প্রশ্নটা ধরে আমি হচ্ছে আগাচ্ছি। আচ্ছা, লিঙ্কডইন ভাই যে ধারণা পাইছে, বা ভাই যে ধারণা, ভাইয়ের যে লিঙ্কডইনের ধারণা, এই ধারণাটা হচ্ছে 2018-19 ধারণা লিঙ্কডইনের। এটা হচ্ছে যে 19 ধারণা আমি কেন বললাম ভাই, কিছু মনে করবেন না। কারণ হচ্ছে যে লিঙ্কডইন আসলে আহ দুইটা ভাবে আসলে কাজ করে, দুইটা ভাবে কিভাবে কারণ লোড নিতে পারেন। একটা হচ্ছে লিঙ্কডইনে আপনি কি করবেন, আপনি এজ এ জব হান্টার, ঠিক আছে, আপনি এজ এ জব হান্টার লিঙ্কডইনে আপনি বিডি জবস এর মতো জব খুঁজে বেড়াবেন। লিঙ্কডইনে আপনি ধরেন বিভিন্ন জবের এইচআর যারা আছে তাদের হচ্ছে বিভিন্ন কোম্পানির এইচআর দের আপনি ফলো দিবেন, তারপর হচ্ছে যে এইচআর দের মেল পাঠাবেন, এইচআর জবের এক সেকশনই থাকে লিঙ্কডইনে। তো সেকশন থেকে আপনি হচ্ছে যে ওইখান থেকে আপনি জব খুঁজে বের করবেন, এবং সেই সাথে লিঙ্কডইনে জব সার্চ স্ট্র্যাটেজি আছে, আপনি জব খুঁজে বের করতে পারেন, এটা লিঙ্কডইনের প্রধান একটা কাজ। কিন্তু লিঙ্কডইনের পার্টিকুলার একটা অডিয়েন্স আছে যারা হচ্ছে জব হান্টার, যাদের আমাদের লিঙ্কডইনের প্রথম কাজ হবে জব হান্টারদের অ্যাভয়েড করা। তো এটা কেন অ্যাভয়েড করা, আপনারা হচ্ছে যে ক্লাস চলাকালীন আপনারা হচ্ছে যে বুঝে যাবেন আসলে কেন আমি জব হান্টারদের অ্যাভয়েড করতে বলি। হ্যাঁ, লিঙ্কডইন কিন্তু এখন 2026 সালে এসে লিঙ্কডইন সেই জব হান্টিং প্লেসটা নাই। শান্ত ভাই একটু যদি কিছু না বলেন তাহলে হচ্ছে যে একটু মাইক্রোফোন। তো হচ্ছে যে লিঙ্কডইনটা হচ্ছে যে আপনার সেই প্ল্যাটফর্মটা নাই, যে প্ল্যাটফর্মটা কি ছিল, এটা শুধু জব খুঁজবো, বিডি জবস এর মতো, বিডি জবস এর উদাহরণ দিলাম বা অন্যান্য আপনার ইন্টারন্যাশনাল। তো লিঙ্কডইন এখন আপনার কন্টেন্ট ক্রিয়েশন প্ল্যাটফর্ম হয়ে গেছে। কন্টেন্ট ক্রিয়েশন প্ল্যাটফর্ম কিভাবে, লিঙ্কডইন কন্টেন্ট ক্রিয়েশন প্ল্যাটফর্ম হয়েছে কাইন্ড অফ ইনস্টাগ্রামের মতো, কাইন্ড অফ ফেসবুকের মতো, কিন্তু জাস্ট ফর প্রফেশনালস। আচ্ছা, আমরা একটু লিঙ্কডইনের এই গল্পগুলা একটু শুনবো, লিঙ্কডইন আসলে কেমন। লিঙ্কডইনের নতুন একটা অ্যালগরিদম আসছে, ব্রিউ 360। তো এটা হচ্ছে এই অ্যালগরিদমটা কেমন, এটা আমরা পরে শুনবো নি। আগে হচ্ছে আমরা দেখি আসলে লিঙ্কডইন প্রোফাইলটা কিভাবে অপটিমাইজ করতে হবে। আমি আপনাদের অনেকের প্রোফাইল দেখছি, আমি মোটামুটি হচ্ছে যে অনেকজনের ফুল প্রোডাক্ট চেক করতে পারি নাই, কিন্তু মোটামুটি প্রোফাইল আমি ফুললি আসলে অপটিমাইজ পাই নাই। তো হচ্ছে যে আমি এই জন্য আমারটা দিয়ে আসলে উদাহরণ দিই আর কি। আমি চেষ্টা করছি লিঙ্কডইনের আসলে ফুললি অপটিমাইজ করতে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল, ঠিক আছে। আমি হচ্ছে যে এসইও রিলেটেড জিনিসপত্র এখানে শেয়ার করি। আচ্ছা, ফুল প্রোফাইল একটু দেখাই। ওকে 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 ওকে, একদম লাস্টে। আচ্ছা,
এখন আমাদের আসলে লিঙ্কডইনের এই ফুল প্রোফাইলটাতে আমরা যদি প্রোফাইল অপটিমাইজেশন নিয়ে একটা ক্লাস নেই, প্রোফাইল অপটিমাইজেশনের এই ক্লাসটাই আসলে অনেক বড় হবে, এবং এই ক্লাসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এইটা। ফার্স্ট থিং, লিঙ্কডইনটা আপনি ওয়ান পেজ একটা ওয়েবসাইট হিসেবে ধরতে হবে আপনার প্রোফাইলটারে। একটা ওয়ান পেজ একটা ওয়েবসাইট ধরেন, এইটা আপনার ল্যান্ডিং পেজ। ক্লায়েন্ট হোক বা আপনার অন্যান্য অডিয়েন্স হোক, যারা কিন্তু লিঙ্কডইনে আসবে, লিঙ্কডইনে এসে আপনার হচ্ছে এই পেজটাতে ল্যান্ড করবে। এই পেজটাতে আপনি যত সুন্দর ডেকোর করতে পারেন সিস্টেমেটিক্যালি, তত সুন্দর ভালো, মানে যত সুন্দর করতে পারেন। এবং সুন্দর না যে আপনি হচ্ছে ফুল টুলের ছবি দিয়ে দিলেন, এরকম না। আপনি যতটুকু লিঙ্কডইনের স্ট্রাকচার অনুযায়ী, লিঙ্কডইনের আপনার আছে প্রোফাইল সাজানোর যে আপনার ধরেন স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি যদি করতে পারেন, সেটা হচ্ছে যে বেস্ট। আচ্ছা, তাহলে আমরা কি করবো? আমরা হচ্ছে লিঙ্কডইনের এই প্রোফাইলটারে তিনটা সেকশনে আমি ভাগ করি আর কি, ঠিক আছে? তিনটা সেকশনে আমি ভাগ করি। ফার্স্ট সেকশন যেটা, সেটা হচ্ছে গ্রাফিক্যাল সেকশন। গ্রাফিক্যাল সেকশন কি? সেটা হচ্ছে যে আপনার লিঙ্কডইন কভার, লিঙ্কডইনের প্রোফাইল, লিঙ্কডইনের হচ্ছে যে আপনার এই ফিচার সেকশনের ইমেজ, লিঙ্কডইনের হইতে পারে হচ্ছে যে আপনার ধরেন জব সেকশনের ইমেজ, বা আরো আদার সেকশন আছে যেগুলোর ইমেজ হইতে পারে, এবং হচ্ছে সার্ভিস সেকশনের পিছনে। তো আমি ফার্স্ট থিং যে জিনিসটা যদি লিঙ্কডইনের আমি একদম আসলে করি, সেটা হচ্ছে সবার প্রথমে যে জিনিসটা হচ্ছে চোখে পড়বে, সেটা হচ্ছে যে লিঙ্কডইনের প্রোফাইল পিকচার। আচ্ছা, আমার প্রোফাইলটা আপনি দেখতেছেন, আমার প্রোফাইলটা আপনাদের দেখে কি মনে হইতেছে? ফার্স্ট লুকটা আসলে কি আপনাদের বলেন। প্রফেশনাল হয়েছে। জানি সমস্যা নাই, কিন্তু বলেন ফার্স্ট লুকটা বলেন। কি? আমি কোটটাই পরে দিছি ছবি? আমি কি ধরেন একদম ফর্মাল ছবি দিছি? না, একদম গোমরা উঠে সিম্পল ভদ্র ছেলে। খুশি লাগছে মানে প্লিজ হবে দেখতে। ভাই কনফিডেন্ট লাগতেছে এখানে। ডিসেন্ট গাই। থ্যাংক ইউ ভাই, যারা প্রশংসা করলেন, ভালো লাগছে। দুঃখের বিষয় হচ্ছে যে আমি হচ্ছে যে ক্যামেরা দিয়ে এত সুন্দর করে ছবি টবি তুলে মানুষের ফটো করতে এআই জেনারেটেড, কি কইতো আর দুঃখের কথা। যাই হোক, এই বিষয় আলাদা। তো আচ্ছা, লিঙ্কডইনের এই প্রোফাইল পিকচারটা, আমার প্রোফাইল পিকচার আমি দেখাচ্ছি, আমি অন্যদের প্রোফাইল পিকচার দেখাবো। দেখেন, লিঙ্কডইনে আমরা ভাবি কি একদম সুটের বুটের, ঠিক আছে, একদম মনে করেন যে আপনার কি হবে, যে আপনার একদম ফর্মাল সিরিয়াস টাইপের প্ল্যাটফর্ম। না, লিঙ্কডইন আর ওইরকম নাই। লিঙ্কডইনে আপনার ওরকম ছিল না কখনো আসলে। যারা লিঙ্কডইন ক্রিয়েটর, যারা 7-8 বছর লিঙ্কডইনে আছে, তারা সবসময় মানে খুব, দেখেন অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবেন, যে যারা লিঙ্কডইনে থাকে, লিঙ্কডইনে কারা থাকে, লিঙ্কডইনের অডিয়েন্স কারা? লিঙ্কডইনের অডিয়েন্স হচ্ছে বিজনেসম্যানরা। কারা? কোন বিজনেসম্যান? সেস গ্রুপ, যারা B2B বিজনেস, যাদের B2C অনেক কম। তো হচ্ছে যে, তারপর হচ্ছে যে যারা প্রফেশনাল সিইও, HR, তারপর হচ্ছে যে আপনার কোম্পানির কোনো এক্সিকিউটিভ, ভালো মানের এক্সিকিউটিভ, মার্কেটাররা, আমাদের মতো টাল মার্কেটাররা তো আছে, অভাব নাই। তো হচ্ছে যে, কিন্তু তাদের কাছে কি দেখেন, তারাও তো দিন শেষে একটা মানুষ, একদম কর্পোরেট টপ সিইও, তারা কিন্তু দিন শেষে মানুষ। তারা কিন্তু একদম চিল, ফান লাভিং গাই পছন্দ করে, ঠিক আছে, বা ফান লাভিং ওমেন পছন্দ করে। তো এই জন্য আপনি যখন সিরিয়াস টাইপের জিনিস দেন, সারাদিন তো সিরিয়াস টাইপের জিনিসগুলো দেখতেছে। তো আমার কিন্তু সিরিয়াস টাইপের জিনিসগুলো দেওয়ার দরকার নাই। আমি একদম একটা জিনিস দিব যেটা হচ্ছে খুবই আপনার ফ্রেন্ডলি হবে, খুবই হচ্ছে যে আপনার ধরেন মানে হচ্ছে যে ওয়ার্ম হবে, এবং হচ্ছে খুবই কি হবে, খুবই হচ্ছে যে আপনার সুন্দর হবে। আরে আমার আংটির জন্য তো আরেক নোটসের মতো, হাই হাই, তো হচ্ছে যে খুবই ফ্রেন্ডলি হবে, ঠিক আছে, খুবই হচ্ছে যে আপনার ধরেন মানে কি বলে, আপনার হচ্ছে ওয়েলকামিং হবে। আমার প্রোফাইলটা আমি দেখালাম, আমি হচ্ছে লিঙ্কডইন কিছু টপ ক্রিয়েটরের আপনাদের প্রোফাইল দেখাই, আমি আপনাদের জন্য বের করে রাখছি, আমি যদি দেখাই, এই যে আচ্ছা দেখেন, ফার্স্ট থিং ফার্স্ট, লিঙ্কডইনের বস একদম, মানে এক কথা চোখ নাক বন্ধ করে লিঙ্কডইনের বস উনি, ঠিক আছে, সেটা হচ্ছে যে জেসপিল এলিস। ওনার প্রোফাইলটা দেখেন আপনি, একদম মানে হচ্ছে যে কি বুঝতেছেন আপনারা, একদম মনে করেন যে একদম পারফেক্ট হেডশট, আপনার ধরেন মানে সাইড আই দিতেছে, আবার হচ্ছে যে স্মাইলি একটা ফেস আছে, সুন্দর, মানে হচ্ছে ওভারঅল ওকে। এখন আপনি যদি যান, এটা হচ্ছে লারাই কোস্তা, এও লিঙ্কডইনের আর মানে বিগ লেভেল ড্রাগন লিঙ্কডইনের, ঠিক আছে। লারাই কোস্তা এত সুন্দর লিঙ্কডইন রিলেটেড টপিক বানায়, এবং হচ্ছে যে নিজের একটা লিঙ্কডইনের টুলস আছে, ওর বিজনেস আছে 7 ফিগারের বড় বড় বিজনেস আছে। ওর প্রোফাইল নিয়ে যারা মেয়েরা আছে তাদের প্রোফাইলটা দেখেন, প্রোফাইল গুলো দেখেন, আমি হচ্ছে কমন সিনারিও গুলো বলতেছি। এরপরে দেখেন, ও লিঙ্কডইনের পাকিস্তানি একদম টপ ক্রিয়েটর, ঠিক আছে, উনিও সেম পাকিস্তানের একজন টপ ক্রিয়েটর। আমি এই ছবিগুলো নিয়েছি, যা হচ্ছে আমাদের এখানে অনেক পুরো আছে যারা হচ্ছে যে আপনার হিসাব মেনটেন করে, তাদের জন্য আর কি, দেখানো বোঝানোর জন্য, ঠিক আছে। একদম এআই জেনারেটর হইতে পারে, কিন্তু ওকে, সমস্যা নেই, এই টাইপের স্ট্রাকচার বোঝানো যায়। এটা হচ্ছে জিয়াউল কাদের ভাইয়ের প্রোফাইল, ঠিক আছে। এই যে এটা হচ্ছে যে আমার ফ্রেন্ড, ও লিঙ্কডইনের বড় ক্রিয়েটর, ঠিক আছে, ওর হচ্ছে প্রোফাইল, ঠিক আছে। এখন লাস্টলি এই যে টাল মার্কেটার, আমার প্রোফাইল, ঠিক আছে। তো এখন আপনি সবগুলা লিঙ্কডইন ক্রিয়েটর দেখেন, কোনটাই কি কোনো সিরিয়াস ইমেজ পাইছেন আপনি? আমার বলেন তো,
কোনো জায়গায় কোটটাই পড়া আছে? উত্তর দেন, একজন উত্তর দেন। কোটটাই পড়া আছে? কেউ? না ভাই। না, কেউ নাই। কারণ আমরা নাই, উনি আছে কিন্তু ওনার ফেসটা কিন্তু খুবই ওয়েলকামিং। ঠিক আছে, তো ওই সেম ক্যাজুয়াল ইমেজ দেখেন, সেম। তো আমাদের কাজ হবে ফার্স্ট আমরা প্রোফাইলটা ঠিক করব। ঠিক আছে, আপনি ফ্যান্সি সেটআপ নাই, আপনি ছবি তুলতে পারতেছেন না, স্টুডিও নাই, কিচ্ছু নাই, এআই আছে ভাই। এআই দিয়ে আসলে ছবি তোলা যায়। এআই দিয়ে হচ্ছে যে আমি আপনাদের প্রম্পট দিয়ে দিব, প্রম্পটের একটা কালেকশন দিয়ে দিব, তাবিজ কবজ দিন আমি, সমস্যা নাই। কিন্তু হচ্ছে যে প্রম্পটের হচ্ছে বা আপনি যদি পিন্টারেস্টে সার্চ দেন, আপনি হচ্ছে যে আপনার ধরেন মানে পেয়ে যাবেন। মানে পিন্টারেস্টে হচ্ছে হেডশটের বহুত প্রম্পট আছে, খুবই পারফেক্ট হেডশট আপনি পাবেন। ওই হেডশটটা নিবেন, আপনি সুন্দর করে ক্যানভায় যাবেন। ঠিক আছে, ক্যানভায় যায় ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি এটা হচ্ছে কি করবেন, একটা কালার সিলেক্ট করবেন। কালার সিলেক্টের ব্যাপারটা গ্রাফিক্যালের ভিতরে আসে, যেন আমি আলোচনা করি। দেখেন আমার কালারটা কি, আমার কালারটা হচ্ছে দুইটা কালার আমি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করছি, টারকুইজ কালার আর হচ্ছে যে আপনার ধরেন একটা এই ওই সেম শেডেরই কালার, ভুলে গেছি আমি। তো হচ্ছে যে আপনার এই দুইটা সেম কালার কিন্তু আমি রাখছি। দেখেন আমার সবগুলা পোস্ট, আমার আগের কালার ছিল হচ্ছে যে ইয়েলো। ঠিক আছে, আমি যদি এখানে যা দেখাই আপনার, আমার আগের কালার ছিল ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। হয়ে গেল, নাকি বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত না বিরক্তি। হ্যাঁ ভাই, খাওয়া দাওয়া করলে ভালো হইতো। আরে ভাই, ভালো যে- আছে। মির ভাই হ্যাঁ হ্যাঁ, যখন জিজ্ঞেস করলেন যে আপনারা কি বিরক্ত হচ্ছে নাকি, তখন একটু বিরক্ত হলাম ভাই। আহা, আচ্ছা আচ্ছা, সরি ভাই, সরি সরি। আচ্ছা দেখেন আমার আগের কালার ছিল ইয়েলো, ঠিক আছে, হলদা কালার। ঠিক আছে, তো হলদা কালারটা আসলে মানে ইউজ করতেছিলাম, অনেকে ইউজ করে। পরবর্তীতে আমি হচ্ছে যে আপনার ধরেন এই কালারে ফিরে এসেছি। ঠিক আছে, তো এখন আপনি যদি দেখেন আপনার ফার্স্ট যে কাজটা হবে, আপনার একটা কালার সিলেক্ট করতে হবে, যে কালারটা আপনার পরবর্তীতে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যতদিন আপনি লিঙ্কডিন চালান, সারা জীবন লিঙ্কডিন চালান, ওই কালার থাকতে পারে, সমস্যা নেই। সেটা আপনি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, ক্লিয়ার হেডশট, ফ্রন্ট ফেসিং, ব্যাকগ্রাউন্ডে গেল, ঝামেলা নাই। কোনো প্রশ্ন আছে লিঙ্কডিন প্রোফাইল নিয়ে? না ভাইয়া, আচ্ছা ভাই, অনেকে এই যে যেভাবে বললেন যে মানে এগুলি হয়, অনেকে যেভাবে বলে যে হেডশট, তারপরে এমনি কোট মোট এই টাইপের পিক চাই। আমরা ফেসবুক ইনস্টাতে যেই টাইপের পিক মানে ডিপি ইউজ করি ওই টাইপের পিক হতে হয়। যেমন হয় হয়। খালিদ, আপনার ছবিটা অনেকটা খালিদ ফারহানের মতো, মানে ও আপনার মতো হুডি পরা অনেকটা ওরকমই লাগছে, খুব বলেন ভালো কি? লাগছে। প্লেট বানানো হয়ে গেলে তো এসিও না, ওর মধ্যে আপনার কালারটা দেখেন, খালিদ ফারহান সাদা কালার হুডি আপনার খাবার খাওয়া আমি বলতে চাচ্ছি যে ভাই মানে অনেক কি যে বলে একদম মানে আপনার কি হুডি কোট লেজার করা থাকা লাগবে, বুঝানি লাগবে যে আপনার একজন এক্সপার্ট হ্যান্ড ট্যান্ড বগিচর, এগুলো আসলে কতটুকু ইয়া না 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 ভাই, জাপানি। তো নিজেই দেখলেন আপনি লিঙ্কডিন জেসমিনের ওটাই। ফলোয়ার হচ্ছে 3-4 মিলিয়ন, সরি 3-4 লাখ। ঠিক আছে, এখন হচ্ছে যে আপনার জেসমিনালিস লিঙ্কডিনের ওয়ান অফ দ্য টপ পেড, মানে লিঙ্কডিনের অফিস পারলে ওরা নিয়ে যায়। ঠিক আছে, এবং লিঙ্কডিন রিসেন্টলি হচ্ছে এই যে বসনিয়া, হ্যাঁ বসনিয়া, যে বসনিয়ান হার্জেগোভিনা সম্ভবত দেশের নাম, উচ্চারণটা ঠিক হয় নাই হয়তো বা। আপনার হচ্ছে উনি হচ্ছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পাইছে থ্রু লিঙ্কডিন, কারণ লিঙ্কডিনও এত বড় মাপের সেলিব্রিটি। ঠিক আছে, জেসমিনালি যদি আপনার পোস্টে কমেন্ট করে আপনার 3 দিন মনে করেন যে ভাই সরকারি ছুটি দেওয়া উচিত, এরকম একটা ব্যাপার। লারা কোস্টার কথা ধরেন, লারা কোস্টাও সেম। ঠিক আছে, আর অনেকেই ছিল যে কোয়াড অনেকেই ছিল, এর কথা ধরেন ওরাও আপনার 30-40 হাজার ফলোয়ারের। ও কি আপনার কোনো কিছু ইউজ করতে সাজুগুজু করে দিয়েছে ইমেজ। ঠিক আছে, এও সেম। ঠিক আছে, সুন্দর মহিলা, সুন্দর করে একটা পেজ দিছে। তোমার জন্য জিয়াউল ভাই কোড ইউজ করছে, কিন্তু ওনার পেজটাই কিন্তু ইম্পর্টেন্ট, ওনার এইটাই ব্র্যান্ডিং। ঠিক আছে, এরপর যদি আপনি ধরেন এই 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 যে এই মহাত্মা আপনার, এও কিন্তু আপনার ধরেন সোয়েটার পরে আপনার সুন্দর করে দিয়ে দিছে। এই কয়েকদিন আগে ধরেন 3টা সায়েন্স গ্রুপের সাথে কাজ করছে, তাদের মানে পোস্টে ভাই আপনার মনে করেন যে আপনার 10 লাখ মনে হয় ইমপ্রেশন আসে, উনি পোস্টও দিচ্ছে, আমার মনে হয় আইডি শেয়ার করে দেবো, সমস্যা নেই। না আমার তো দেখছেন আমি যদি একটু খালেদ আচ্ছা ভাই, বলি। মানে হ্যাঁ। এই যে কয়টা পিক দেখাইছেন বা আমরা প্রফেশনাল যে পিক গুলো বুঝি, এগুলোতে আমরা হ্যাঁ। দেখি যে শুধু আপনার মানে ফেসটা এখানে হাইলাইট করে বা বুকের অংশ, কিন্তু আমি যেটা প্রশ্ন করছি যে আমি যদি চাই আমরা ফেসবুক ইনস্টাতে যে টাইপের ডিপি গুলো দিই, কারণ এমন কোন ডিপি আছে যে আমার ফুল বডি দেখাচ্ছে, ওইটা মানে কতটুকু কার্যকর বা ওইটা মানসিক? না ভাই, এটা কোনোভাবেই হচ্ছে যে কার্যকর না। তাদের রেখে একটু কফি খেতেছি আর কি। তো কোনোভাবে হচ্ছে যে কার্যকর না। কার্যকর না কেন? কারণ দেখেন এই ডিপিটা কেন লাগবে এটা আমি একটু পরে বলতাম, তারপরে এখন বলি। দেখেন এই ডিপিটা কেন লাগবে আপনার, ঠিক আছে, আপনি যখন কোথাও কমেন্ট করবেন, আমি যদি কমেন্টে যাই, ঠিক আছে, ধরেন সাপোজ
আমি আমার পোস্টের কমেন্ট দিয়ে যাই। দেখি নেটওয়ার্ক খুবই স্লো। আচ্ছা দেখেন, আমি যদি আমার পোস্টের কমেন্টে যাই, দেখেন আমার কিন্তু ফেসটা এখানে বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আমি কিন্তু ফেসটা জাস্ট দিচ্ছি, হালকা করে ছোট করে বোঝা যাচ্ছে, দেখেন। হ্যাঁ আচ্ছা, আমি কেটে দিই, হ্যাঁ। 1 মিনিট ভাই, আমি আমাকে একটু জাস্ট রিপ্লাইটা দিই, হ্যাঁ। রিয়াকশন এগিয়ে দেখা যাচ্ছে। কারো কি ফুল বডি দেখার প্রয়োজন আছে ভাই? কারো ফুল বডি আপনার কাছে দরকার? ফেসটা দরকার। ফেসটা কতটুকু আপনার রিলেশন গ্র্যাপ করছে ভাই? লিঙ্কডইনে একটা কমেন্ট, লিঙ্কডইনে একটা রিয়াকশনও আপনার ওখানে ছবি দেখা যাবে, প্রোফাইল দেখা যাবে। তো যদি ওই প্রোফাইলটা আপনি যদি ফুল বডি দেন, ঠিক আছে, আপনি দূরে সমুদ্র সৈকতে দাঁড়ায় রয়েছেন, তাহলে ভাই হইলো না ভাই, বুঝলেন না? এইটাই মানুষ ক্লিক করবে না। ক্লিকেবল হইতে হবে, কিন্তু প্রফেশনালি ক্লিকেবল হইতে হবে। আপনার ফুল ছবির দরকার নেই। ও যেমন কমেন্ট করছে, ও লিঙ্কডইন টপ ক্রিয়েটর, ও আচ্ছা আপনার ধরেন মানে দেখেন ফ্রন্ট ফেসিং দিছে। আমি যদি দেখি এদিকে দেখেন ও সেম, ঠিক আছে, ও আপনার যে ফ্রন্ট ফেসিং দিছে, ঠিক আছে। এই যে পিটার আছে, পিটার হচ্ছে যে এসইও এর একজন মানে টপ রেটেড ক্রিয়েটর। ও দেখেন, ওরে হলো আপনার ধরেন, আপনি যদি চিন্তা করেন যে ওর প্রোফাইল মনে হয় ও সারা জীবনে পাল্টায় না, ঠিক আছে, জাস্ট সেম পাল্টায় না। দেখেন ও কিন্তু একদম ফ্রন্ট ফেসিং দিছে, ওর কিন্তু দরকার নাই, ও প্রফেশনাল দিছে, ঠিক আছে। এবং এই কভারিং প্রোফাইল ও না হলে মনে হয় 5 বছর আগে দেওয়া। টাকলু ভাই। হ্যাঁ ভাই, ও যে কি মাল ভাই, ডাকলু যে বললেন, ঠিক আছে, 77,000 ফলোয়ার, আলহামদুলিল্লাহ, ওর সাথে আমার ভালো সম্পর্ক। কিন্তু আপনার হচ্ছে যে ও হচ্ছে যে বেস্ট মানে টপ রেটেড একজন, মানে টপ নচ আর কি, যারা বলে আপনার এসইও এক্সপার্ট। তো ওর দেখেন ফেসটা দেখেন, আমার কিন্তু ফুল বডি দেখার দরকার নাই। প্রয়োজন আছে ফুল বডি দেখার? না ভাইয়া। ফেসটা দেখলে হবে, ফেসটা অ্যাপিলিং কিনা, ফেসটা ক্লিকেবল কিনা, ফ্রেন্ডলি কিনা, যার সাথে আমি কাজ করবো, যে আর কি আমি কোম্পানিতে ইনক্লুড করবো, সে আমার ফ্রেন্ডলি কিনা, সেটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন ভাই? প্রশ্ন উত্তর পাইছেন? হ্যাঁ ভাইয়া। গাবো গাবো। ভাই আরেকটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। পিটার ওটা তাহলে তো ভাই নেড়া মাথা না, ওরে তো সবাই কমেন্ট করলে ভালোভাবে দেখতে পারবে, আমাদেরও কি এটা অ্যাপ্লাই করা উচিত? তুমি অ্যাপ্লাই করতে পারো, ওর সাথে কমেন্ট করে মজা নেই তো আমি। ওরে তো ওই সাইতামা, ঠিক আছে, সাইতামা হচ্ছে কারা, টাকলু এক ক্যারেক্টার আছে, ঠিক আছে, আপনাদের একটু দেখাই দেই, বেশি সময় নেই আর কি, ঠিক আছে। বাউন্সম্যান ওয়ান পাঞ্চ ম্যান, এই যে ওরে এটা নিয়ে মজা নেই, কই এসিও কুমিরের মতো কোনো রসকাস নাই। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। ও ঠিক আছে, এলো কাহিনী। এখন মাসুদ সাহেব আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, তাতে হচ্ছে হবে কি, মানে হয় আর কি, ভালোই লাগবে, খারাপ লাগবে না মাসুদ। স্যার খুব ধন্য হইতাম, আমার লিঙ্কডইনটা যদি একটু ওভারভিউ করে দিতেন সময় থাকলে। আচ্ছা, মাসুদ সাহেবের লিঙ্কডইনটা আমরা একটু দেখবো, ঠিক আছে, অবশ্যই দেখবো, সমস্যা নেই। আরো কিছু লিস্ট আছে, আমরা দেখবো। আগে হচ্ছে যে আমারটা দিয়ে একটু আপনাদের একটু বুঝাই দেই, নতুন নতুন পাওয়ার পয়েন্ট চেঞ্জ করছি তো লাগতেছে। বা আমার লিঙ্কডিন তো ওই দেওয়ার পরে একবার দিয়েছিল, দেওয়ার পরে ওনাদের ইনস্টাগ্রামে রিপ্লাই দেয় না, মেসেঞ্জার রিপ্লাই দেয় না, তারপর বহুত করছি, রিপ্লাই আছে 2 বার, ব্যাক হ্যাঁ আছে 2। তারপর পরের বার গেছে আত্মা পর্যন্ত দৌড়ছি ভাই, তাও দেয় না। আচ্ছা ভাই, ভাই এগুলো পারি ভাই, সমস্যা নাই। রিজনটা কি? এটা আপর শান্ত ভাই, আপনার গল্পটা শুনতেছি, আগে একটু শেষ করি, লম্বা তাহলে তো আপনার 12টা বাজে যাবো, শেষ করতে পারবো না। আচ্ছা করেন ভাই। আচ্ছা ঠিক আছে, শুনেন। এখন গ্রাফিক্যাল পার্টের ফার্স্ট থিং গেল, সেটা হচ্ছে যে প্রোফাইল। আমি ওর ভুলে যাবো যে আমি, আমার রোগ আছে, আমি ভুলে যাই, বুঝছেন? তো সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা কভারে। আচ্ছা, কভারের মজার ব্যাপার হচ্ছে যে কভারটা আপনার হচ্ছে যে এখন মানে খুবই সুন্দর একটা স্ট্রাকচার আপনাকে মেনটেন করতে পারবেন। যে স্ট্রাকচারটা মেনটেন করলে আপনার কভার হয়ে যাবে। প্রথমত কভার যেভাবে পারেন, কভার যদি আমারটা চান, আমার ডিজাইনারের টাকা পয়সা দিয়ে, ঠিক আছে, তারপর হচ্ছে যে আমি হচ্ছে যে করছি, এখন সবার তো এত বাজেট নাই, ওর কথা বাদ দিই আমি। কিন্তু কভারটা কি হতে হবে, কভারটা স্ট্রাকচার হইতে হবে। স্ট্রাকচার কেমনে? আপনার হচ্ছে যে কভারে অনেকে দেয় অমুক কাজ করছি, তমুক কাজ করছি, লিড দিছি, কাইন্ড অফ ফাইবার গিগের মতো, অমুক কাজ পারি আমি, তমুক কাজ পারি আমি। আসলে কভারের রেফারেন্সটা নাই, আমি এখন এই জন্য বের করতে পারতেছি না। কিন্তু সাপোজ আপনি একটা গিগ দিছেন, যে হাই আই এম এ গুগল অ্যাড এক্সপার্ট, আই ওয়ান্ট টু ডু দিস থিং, হেন তেন, এই সেই, হেন তেন, দরকার নাই। এগুলো হচ্ছে জাস্ট বুলশিট, এগুলোর কোনো দরকার নেই। এগুলো হচ্ছে লিঙ্কডইন এই জিনিসটা প্রফেশনালিজমের সাথে যায় না, লিঙ্কডইন 2026 সাথে যায় না। যায় কি, একটা নাইস একটা স্ট্রাকচার যায়। আমার যদি আপনি কভারটা দেখেন, কভার রেফারেন্স আপনার জন্য রাখছি, দেখাচ্ছি, দাঁড়া আগে আমারটা দিয়ে এক্সপ্লেন করে দিই, এরপরে মাসুদ সাহেবেরটা দেখতে এক্সপ্লেন করবো। ঠিক আছে, দেখেন
খুব মনোযোগ দেয় এবং এটা খাতা কলমে নোট করবেন আপনারা, আশা করি। যে জিনিস হচ্ছে যে ফার্স্ট থিং ফার্স্ট, আমি একটু মার্ক করলাম এটা হচ্ছে মার্ক করলাম, বুঝছে এই যেটা মার্ক, দেখেন ফার্স্ট থিং হচ্ছে যে আপনি কি দেন মানুষরে, ঠিক আছে? মানুষকে কি দেন আপনার যে ল্যান্ডিং পেজ বা আপনার হচ্ছে লিঙ্কডইন পেজ, আমি বললাম যে লিঙ্কডইন পেজ একটা ওয়ান পেজ ওয়েবসাইট হিসেবে কাউন্ট করবেন বা একটা ওয়ান পেজ লিঙ্কডইন পেজ হিসেবে কাউন্ট করবেন। তাহলে লিঙ্কডইন আপনি কি দেন? আপনি দেন গুগল অ্যাড সার্ভিস। এইটা তো আমি দেই গুগল অ্যাড সার্ভিস, এটা তো বলা যাবে না, ওইটা আপনি স্মার্টলি লিখতে হবে, যেটার জন্য এআই সভ্যতা আছে, এই বছরও এআই সভ্যতা আপনারা ইউজ করবেন, ঠিক আছে? তো হচ্ছে যে আপনারা কি করবেন, স্ট্রাকচার ওয়ান কি দেন বাংলায় লেখেন, ঠিক আছে? হোয়াট ইউর সার্ভিস। সেগুলো হচ্ছে যে আপনি কাদের দেন বা কাদের দিয়েছেন, ঠিক আছে? যেটা হচ্ছে এই যে আমি দিচ্ছি, আমি এদের সাথে কাজ করছি, এইসব ব্র্যান্ডের সাথে কাজ করছি, এদের আমি দিয়ে দিছি, ঠিক আছে? তো গেল হচ্ছে যে কি দেন, কাদের দেন বা কাদের দিয়েছেন। লাস্ট হচ্ছে হাউ টু কানেক্ট, মানে আপনার সাথে কানেক্ট হবে কিভাবে। এখানে অনেকে দেয় ওয়ান অন মিটিং, অনেকে ডিএম, অনেকে দেয় চেক সার্ভিস পেজ, অনেকে দেয় অনেক কিছু দেয়, ঠিক আছে? তাহলে কি বুঝছেন আপনারা কি বলছি? একদম রেসপন্স করেন ভাই। জি ভাই, বুঝতে পারছি। ভাই একটা আমার বিষয় ছিল, আপনি কি যে কভার ফটোটা বানাইছেন এটা কি অ্যাডোবি ফটোশপ দিয়ে বানাইছেন না আপনার ক্যানভা দিয়ে বানাইছেন? ফটোশপ দিয়া ভাই, ফটোশপ দিয়া। আমাদের গ্রোথজুৎসু নামের একটা টিম আছে, আলহামদুলিল্লাহ গ্রোথজুৎসু টিমের একজন মহান ডিজাইনার আছে, সে হচ্ছে যে ডিজাইনটা বানাইছে। আমাদের গ্রোথজুৎসু চমৎকার ডিজাইন গুলো ওই করে আর কি। ভাই একটু চ্যাট বক্সটা চেক দিয়েন। আচ্ছা, চ্যাট বক্স ফোন যদি আমার হাতে নাই, আচ্ছা আমি চেক দিচ্ছি, সমস্যা নেই। এখন জি ভাই, মিটিং। আচ্ছা ঠিক আছে, আমি দিব। এখন ঘটনা হচ্ছে যে আহ এইটা হচ্ছে যে কি হয়েছে দাঁড়ান। ও আচ্ছা, আপনার কভার স্যার, ওকে ওকে স্যার নাকি? ভাই 3 নম্বর পয়েন্ট আরেকবার যদি বলতেন একটু। আচ্ছা আচ্ছা, এক মিনিট বলতেছি দাঁড়ান। ভাই এই যে চেকটা একটু পরে করি আপনাদের সাথে সাথে, একটু সবগুলো আগে একটু এক্সপ্লেন করে নেই, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে হাউ টু কানেক্ট। আমরা একটু কয়েকটা কভার দেখি, কভার যদি দেখা যায়। এই দেখেন আমাদের গুরুদুৎসুর লোগো বসাই দিছি, মোটিভেশন। আচ্ছা, এই ডেমো গুলো আমি রাখছিলাম হচ্ছে যে আমার ডিজাইনারকে বোঝানোর জন্য, পরে ভাবলাম যে আপনাদেরও দেখাই। আচ্ছা দেখেন, আমি স্ট্রাকচার ওয়াইজ আপনাদের একটু বোঝানোর ট্রাই করি, স্ট্রাকচারটা আবার বুঝাই, আপনারা একটু নোট করবেন। সেটা হচ্ছে যে দেখেন, ও কি বলছে, ও হচ্ছে যে কোর্স টু স্কেল আপ ফাউন্ডার্স, মুভ ফ্রম স্টার্ট টু স্কেলিং, ঠিক আছে? ও কি দেয়, ও হচ্ছে যে ফাউন্ডারদের একটা কোর্সদের কিছু একটা সার্ভিস টার্ভিস দেয়, ঠিক আছে? এত ডিটেলস না দেয়। ও ও ও কি দেয়, ও হচ্ছে যে ফাউন্ডারদের একটা কি যে কোনো একটা সার্ভিস দেয়, গেল। ও হচ্ছে এরপরে কি দেয়, ও হচ্ছে যে কি দেয়, ও হচ্ছে 70+ ফাউন্ডারদের ও হচ্ছে যে এদের ও দিছে, এটা হচ্ছে যে ওটা এদের ওদের দেওয়া শেষ, ওদের ও হচ্ছে যে এই মানে সার্ভিসটা প্রোভাইড করে ফেলছে, ঠিক আছে? কি দেয়, কাকে দেয় বা কাকে দিয়েছে, ঠিক আছে? গেল। থার্ডলি হচ্ছে হাউ টু কানেক্ট, ওর একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের সাথে কানেক্ট হবে, ঠিক আছে? সিম্পল, শেষ। এবং ইমেজ, ইমেজ খুবই ইম্পর্টেন্ট, ইমেজ দিতে পারলে খুব ভালো, অনেকে ইমেজ ইউজ করে না, ইটস ওকে, ঠিক আছে? কিন্তু ইমেজ দিতে পারলে বেস্ট। ব্র্যান্ডিং, যেহেতু আপনার ব্র্যান্ডিং এর জন্য কাজ করতেছেন, আপনি যেখানে যেখানে ইমেজ লাগানো যায়, যেখানে যেখানে আপনার ছবি লাগানো যায় ইউজ করবেন। দেখেন ও একটা কালার থিম ইউজ করছে, ওর কালার থিমটা ও দেখবেন যে ওর পেজে সব জায়গায় ইউজ করে, ঠিক আছে? আচ্ছা, উনি মনে হয় টপ ভয়েস লিঙ্কডইনের, খুব একটা টপ ভয়েস হচ্ছে যে মানে লিঙ্কডইন একটা বেস্ট, যারা হচ্ছে যে একদম মানে এরকম নাই, আদায় আদায় করা যায় না, এটা লিঙ্কডইন থেকে দেয় আর কি। আচ্ছা, এটা আমার কভার, এটা আপনি দেখছি অলরেডি। সেকেন্ড হচ্ছে ওই যে আছে ড্রাগন লিঙ্কডইনের, ও একদম টপ রেটেড একদম। ও কি দেয় দেখেন, ওয়ান্ট মোর ক্লায়েন্ট, ক্লিক দ্য লিঙ্ক বিলো। দেখেন ও লিখছে ট্রিকি ভাবে, ঠিক আছে? ট্রিকি ভাবে কেমনে, আপনি যদি বেশি ক্লায়েন্ট চান তাহলে আপনি একটা লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক। ও কি চাইছে, আপনি ও কাদের টার্গেট করছে, যারা ক্লায়েন্ট চায়। ওর সার্ভিসটা কি, যে আপনি ক্লায়েন্ট চায় তাদের হচ্ছে টার্গেট টার্গেট করছে, এবং সে হচ্ছে দেয় যারা ক্লায়েন্ট চায়। ধরেন আপনি হচ্ছে এজ এ ফ্রিল্যান্সার, আপনি ক্লায়েন্ট চান, ওই সার্ভিসটাও দেয়, হয়তো লিড বিক্রি করে, হয়তো লিড জেনারেশন করে আপনাকে সেল করবে, বা কিভাবে ক্লায়েন্ট হান্টিং বিষয়ের সাথে দেখায়। এই তো ও কাদের সাথে কাজ করছে, ও দা সানের সাথে কাজ করছে, সানডে টাইমস, স্পটিফাই, দা টাইমস এর সাথে কাজ, অনেক অনেক কিছু সাথে কাজ করছে। এক্সট্রা কিছু ইনফরমেশন দিয়েছে, কতগুলো ক্লায়েন্ট ছিল, কোথায় কাজ করে, এবং ওর সাথে কিভাবে কানেক্ট করতে পারে। তাহলে কি গেল, প্রথম হচ্ছে যে কাদের দিছে, মানে কি দেয়, কাদের দিছে বা কাদের দিতে পারে, বা তাদের ইউজ হচ্ছে হাউ টু কানেক্ট, ঠিক আছে? তো এই তো সেম
এটা হচ্ছে যে আপনার ধরেন ইয়ের একটা এআই জেনারেটেড, মানে হচ্ছে যে আপনার ধরেন জাস্টিন হিলস সম্ভবত, আরে চার্লি হিলস, সরি চার্লি হিলস এর হচ্ছে যে আপনার একটা এআই জেনারেটেড হচ্ছে যে এই কভার, ও যদিও এটা ইউজ করে না, ও হচ্ছে যে দিছিল রেফারেন্স হিসেবে, আমি আপনাদের দিছি। ঠিক আছে, যেমন দেখেন এটাও স্ট্রাকচারটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে যে এই যে দিছে কার সাথে কাজ করবে, এখন হচ্ছে কাদের কাজ করছে, এবং হচ্ছে তোর সাথে কিভাবে কানেক্ট বা ওর সাথে কিভাবে যোগাযোগ করা যাবে। ঠিক আছে, কানেক্ট লিঙ্কডইনের ভাষা। তো আছে কনফিউশন আর কোনো? এটাও দেখি আমরা। সেম ফলো দিতে হবে, কাদের সাথে কাজ করছে, কি দেয়। ঠিক আছে, তারপরে এটাও সেম, কাদের সাথে কাছে, এই কভারটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে, এই জন্য হচ্ছে যে আমি আপনাদের এখানে রাখছি। আচ্ছা তো ভাই, হ্যাঁ ভাই, মানে এখন কথা হচ্ছে যে ওরা তো মানে যাদের সাথে কাজ করছে ওদেরকে মেনশন করছে, but আমি তো বা আমরা তো মানে কাদের সাথে কাজ করি বা করবো কাদের সাথে, বা সাপোজ আমি করিই নি, হ্যাঁ ওখানে কি মেনশন? সেই সাথে আপনার এটা একটা, আমি হচ্ছে যে জিনিসটা রেকমেন্ড করি, যেটা যেটা সেটা হচ্ছে কয়েকদিন আগে মেবি হচ্ছে যে কাকে আমি দিলাম অনলাইন কনসালটেন্সি, সালিম ভাইকে মনে হয়, মনে নেই, খেয়াল নাই, যাই হোক। তো ভাইকে বললাম যে আপনি যদি কোনো কিছুই না পান, যেটা হচ্ছে যে জিয়াউল ভাই রেফারেন্স মানে রেফার করে, সেটা হচ্ছে যে কাউকে যদি না পান ভাই, আপনি আমার কোম্পানি দিয়ে দেন ভাই, আমার টিম দিয়ে দেন, কিছু দিয়ে দেন। ঠিক আছে, সমস্যা নেই। আপনি এখানে, এটা আমি পরবর্তী বলতে চাইছিলাম যে আপনি ওয়ার্ক সেশনে আপনি কারোর সাথে কাজ করেন নাই, আপনি এখানে দিয়ে দেন, সমস্যা নেই। আমার লিঙ্কডইনের পেজ আছে, আপনি কেউ চেক আউট করলে, আমরা ভেরিফাই করলে আমরা বলতে পারবো। আপনি দেন, ওয়ার্ক উইথ গোজুৎসু শেষ, কিচ্ছু আর প্রবলেম নেই। আপনি যে কোনো একটা কোম্পানি দিয়ে দেন আপাততর জন্য, রং, কিন্তু আপনি দিয়ে দেন। যেটা আপনি হইতে পারে আপনি আপনার এলাকার মতো দুই তিনটা দোকানের নামে দিয়ে দিলেন, সমস্যা নেই, আমি লোকাল এদের সাথে কাজ করছি। এটা হচ্ছে যে আপনার ট্রাস্ট বিল্ড করানোর জন্য, ভিজিবিলিটি। আপনার যখন মানুষ ঢুকবে, আপনার কভারটা দেখবে, এক নজর দেখবে যে এখানে দেখেন আমি আমি কিন্তু যাদের সাথে কাজ করছি তাদের লোকালি মানুষ চিনে, যেমন এটা আমার জার্মানির একটা ব্র্যান্ড, এটা কোথার, এটা বাংলাদেশি, এটা বাংলাদেশি, এরকম আছে। কিন্তু দেখেন, যখন এখানে আপনার টাইমস থাকতো বা ডেইলি স্টার থাকতো বা প্রথম আলো থাকতো, এরা যদি আমার ক্লায়েন্ট লিস্টে থাকতো, তাহলে অথরিটিটা কিন্তু আরো বাড়তো। লিঙ্কডইনের টার্গেট হচ্ছে অথরিটি, বুঝতে পারছেন? তো এই কভারটা টার্গেটটাও সেম, যে আপনাদের যেন অথরিটিটা বাড়ে, আপনাদের যেন কি বাড়ে, আপনাদের হচ্ছে যে মানুষ আপনাদের মধ্যে ট্রাস্ট বিল হয়, যে আপনার ক্লায়েন্ট হোক বা আপনার পোটেনশিয়াল ক্লায়েন্ট হোক বা আপনার পোটেনশিয়াল অডিয়েন্স হোক। বিলিভ ইট অর নট, আজকে সন্ধ্যাবেলা আপনার হচ্ছে যে আমাকে 22,000 ফলোয়ারের একজন আমাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাইছে। কানেকশন রিকোয়েস্ট মানে কি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে কাইন্ড অফ। তো কানেকশন রিকোয়েস্ট পাঠাইছে, তো আমি অ্যাকসেপ্ট করলাম। তো আমি ভাবলাম আমি দেখাই দেবো, কারণ আমি ভাবলাম যে এটা ফ্লেক্স হয়ে যায়, হ্যাঁ দোকান নেই। তো ওই জন্য দেখেন, আপনার প্রোফাইল এমন ভাবে সাজাইতে হবে যারা যেন আপনার রিকোয়েস্ট, কানেকশন রিকোয়েস্টটা যেন বাউন্স ব্যাক না করে, বুঝতে পারছেন? আপনার কভার এমন ভাবে সাজাইতে হবে যেন আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। মিট ভাই, ঠিক আছে, হ্যাঁ বলেন। এই যে আপনি মানে এখানে যেগুলো অ্যাড করছেন, অনেকেই দেখি যে জিটিএম মানে যারা গুগলের সাথে কাজ করে, জিটিএম কনস্ট্রাক্টিং লোগোগুলো ইউজ করে। কারণ বাপ্পি ভাই আপনারা দেখবেন যে উনি তো অনেক কোম্পানির সাথে কাজ করছে বা করে, কিন্তু উনি কিন্তু পিকের মধ্যে ইউজ করছে জিটিএম এর ছবি আর কনস্ট্রাক্টিং এর ছবি। আচ্ছা ঠিক আছে, এখন একটা জিনিস আমি আপনাদের বলি, শুনেন। সেটা হচ্ছে যে লিঙ্কডইনের প্রথম যে জিনিসটা, এই কথা বলে আসলে আমি ধাপে ধাপে বলতাম, যেহেতু আপনি প্রশ্ন করে ফেলতেছেন, সমস্যা নেই, আমি আপনাকে তোর আমি দিয়ে দিতেছি। সেটা হচ্ছে যে আমি ওমর তাসকিরের ভিডিও দেখি, আমি আমির তিওয়ারির ভিডিও দেখি। আমির তিওয়ারির প্রোফাইল দেখবেন আপনি, আমির তিওয়ারির যদি প্রোফাইল দেখেন, দেখেন আমির তিওয়ারির আমি যা বললাম কোনো কিছু আছে, প্রোফাইল ছাড়া কোনো কিছু আছে আমির তিওয়ারির? মিলছে? কভার আর প্রোফাইল নিয়ে আলোচনা করছি, জাস্ট প্রোফাইলটা মিলছে, কভার মিলছে। আচ্ছা, ওমর তাসকিরের সাহেবের কাছে যাই আমি। আচ্ছা, ওমর তাসকির সাহেবের কোনো কিছু মিলছে এখানে? 68,000 ফলোয়ার, 48,000, 50,000 ফলোয়ার। দেখেন, ওনাদের এটা দরকার নাই, ওনাদের মেন ফোকাসিং প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। ঠিক আছে, ওনারা অফলাইন কোর্স করায়, যার যেটা টার্গেট। আপনার আমার টার্গেট কি? লিঙ্কডইনে আমাদের সেল ব্র্যান্ডিংটা কি করা, লিঙ্কডইনে কন্টেন্ট ক্রিয়েট করা, লিঙ্কডইনে ক্লায়েন্ট হান্ট করা, লিঙ্কডইনে ক্লায়েন্ট বের করা, লিঙ্কডইনে রিমোট জব খুঁজে বের করা। আপনি আমার একটা ফ্রেন্ডের প্রোফাইল দেখায় আপনাদের, প্রোফাইল দেখেন। ও হচ্ছে আপনার আপওয়ার্কে ইমেল মার্কেটিং নিয়ে কাজ করে, মোটামুটি মনে হয় 10 বছরের উপরে হবে। ঠিক আছে, আমি লিঙ্কডইনে প্রোফাইল গুলো দেখাচ্ছি, অনেকে অনেক সিক্রেট কিছু দেখায় না, কিন্তু ভাই আমি সবই দেখাই, সমস্যা নাই। ও হচ্ছে দেখেন, ও হচ্ছে কই কাজ করতেছে দেখেন। ও আপনার লোকেশনও ভুল দিছে, লোকেশনও ইচ্ছাকৃত ভাবে ইউনাইটেড স্টেটস দিছে, ভেরিফিকেশন করছে থামাও, যাই হোক। ও কাজ করে হচ্ছে যে আপনার মানে দেখেন লিঙ্কডইনের মাধ্যমে দুইটা জব পাইছে, ঠিক আছে? লিঙ্কডইনের দুইটা বড় কোম্পানিতে একসাথে কাজ করতেছে। লিঙ্কডইন দেখেন, এই যে লিঙ্কডইন হেল্প মি টু গেট দিস জব,
তার প্রোফাইলে এটা লাগবে। তো ও কিন্তু কিচ্ছু করে না ভাই, ও খালি ওয়ার্কের হাবস্পটের এইসব জিনিসপত্র শেয়ার করে। কারণ ও হচ্ছে জব হান্টার। আমি প্রথমেই বললাম, হয় আপনার লিঙ্কডিন ক্রিয়েটর হইতে হবে, লিঙ্কডিনে কন্টেন্ট মেকার হইতে হবে, না হলে আপনার কি হইতে হবে, আপনার হচ্ছে যে লিঙ্কডিনে জব হান্টার হইতে হবে। কিন্তু ফায়দা কি, হ্যাঁ জব পাবেন কিন্তু সেলফ ব্র্যান্ডিং হবেন, ঠিক আছে। 4000 ফলোয়ার, 4000 হয়তো গ্রেট কানেকশন, কিন্তু কারা ওর সাথে এঙ্গেজ হয়? বা আপনার দেখেন লিঙ্কডিনের কাহিনী কি, লিঙ্কডিনের এই সেলফ ব্র্যান্ডিং এর স্টোরিটা কি, লিঙ্কডিনের সেলফ ব্র্যান্ডিং এর স্টোরিটা হচ্ছে, দেখেন লিঙ্কডিনে যখন আপনার সেলফ ব্র্যান্ডিং থাকবে, আপনি সাপোজ একটা কোম্পানি সিভি ড্রপ করলেন, হ্যাঁ ঠিক আছে, সাপোজ আমার কোম্পানিতে সিভি ড্রপ করলেন, আমি দেখলাম যে আপনার লিঙ্কডিন ওয়েল অপটিমাইজ, আপনার আরেকজন সিভি করলেন তারটা ওয়েল অপটিমাইজ না, আমি আপনাকে গ্যারান্টেড দেবো আপনার একটা অডিয়েন্স থাকবে। এখানে আপনার টার্গেট হচ্ছে আপনার একটা প্রফেশনাল অডিয়েন্স ক্রিয়েট, এইটা আপনার লক্ষ্য। তো সেই লক্ষ্য অনুযায়ী আপনার আগাইতে হবে। দেখেন শামীম বসের লিঙ্কডিন দরকার নাই, শামীম বস কিন্তু লিঙ্কডিন কবে বলতেছি আমি যে শামীম বসের প্রোফাইল আছে আমার কাছে, আমি যদি করি নাই, কারণ কি দেখেন শামীম বসের লিঙ্কডিন দরকার নাই, শামীম বসের এক্সপার্ট একটা গ্রুপ আছে, একটা টিম আছে। যেমন জুয়েল ভাইয়ের কথা সাপোজ আমি ধরি, জুয়েল ভাইয়ের একটা খুবই অ্যাক্টিভ একটা গ্রুপ আছে, ঠিক আছে। তো যার অলরেডি এক জায়গায় অডিয়েন্স আছে, যার অলরেডি ধরেন ইনস্টাগ্রাম আছে, যার অলরেডি ইউটিউব আছে, যার অলরেডি ফেসবুক আছে, তার লিঙ্কডিনে সময় না দিলে হবে ভাই, ওয়ান টাইম একটা জিনিসের সময় দিলে হবে। কিন্তু লিঙ্কডিন আমরা কেন প্রেফার করি, আর লিঙ্কডিন সব জায়গায় গ্র্যান্টেড, সব জায়গায় গ্র্যান্টেড, ইন্টারন্যাশনাল ন্যাশনাল বাংলাদেশে যা আছে সব জায়গায় গ্র্যান্টেড। এবং লিঙ্কডিনের অডিয়েন্স গুলো, এরা কাজই হচ্ছে যে লিঙ্কডিনের অডিয়েন্সের কাজই হচ্ছে যে এরা প্রফেশনাল, এরা আপনার কাছে ফাও পেঁচাল পারবে না। এবং লিঙ্কডিন থেকে রিয়েলি শেখা যায়। লিঙ্কডিন থেকে দেখেন, আমি লিঙ্কডিন যখন চালাইতেছি, লিঙ্কডিন চালানোর সাথে সাথে আমি লিঙ্কডিন থেকে শিখি, এবং অনেক এআই রিলেটেড জিনিসপত্র আছে শিখছি, এসইও রিলেটেড জিনিসপত্র আছে আমি লিঙ্কডিন থেকে শিখছি, এগুলো আমার গুগল সার্চ করতে হয় না, ওটা স্টেপ বাই স্টেপ দিছে, এবং আপনাদের আমি শিখাইতে পারতেছি, এটাও লিঙ্কডিন থেকেই শেখা। আচ্ছা যাই হোক, তো এটা গেল হচ্ছে কভার পার্ট। কভার পার্ট নিয়ে কারো প্রশ্ন আছে, আপনি স্পেসিফিক ওই পার্টটা নিয়ে প্রশ্ন করেন, এইসব কথাগুলো আমি বলবো, এগুলো আমার মাথায় আছে, সমস্যা নেই। স্পেসিফিক ওই পার্টগুলো নিয়ে একটু যদি প্রশ্ন করেন তাহলে হচ্ছে যে খুব ভালো হয়। ভাই কভারে যদি ইমেজ না রাখি, মানে না রাখেন সমস্যা নেই, কোনো সমস্যা নেই, বুঝতেই পারেন। কিন্তু ইমেজ করলে আপনার ওই যে কাহিনী ক্যারেক্টার অথরিটি বিল্ড করুন। আমি কি বললাম, তার এআই আছে, এআই দিয়ে আপনি বহুত ইমেজ বানাইতে পারবেন, ঠিক আছে। অথরিটি বিল্ড, যেমন হচ্ছে যে আপনার ইয়ের একটা প্রোফাইল দিল আমারে, এই যে হচ্ছে যে জুবায়ের সাহেব একটা প্রোফাইল দিল, ওই গেল, সরি আমার নেটওয়ার্ক স্লো। বস যদি থাকেন, ওনার যদি থাকেন, একটা ম্যাকবুক গিফট যদি আমাকে দিতে পারেন ভালো হয়। আচ্ছা জুবায়ের পরিবার, আমি হচ্ছে যে যদি যাই, প্রোফাইলে যাই, দেখেন জুবায়ের সাহেব কি দিছে, জুবায়ের সাহেবের যদি স্ট্রাকচারটা আমি দেখি, জুবায়ের সাহেব কি দিছে, জুবায়ের সাহেবের প্রোফাইলটা আমি যদি দেখি, ছবি ছাড়ার জন্য দিলাম, বুকে ফ্রি হাউ টু কানেক্ট, তাদের দেয় কি দিছে, শেষ, উনি ইমেজ ইউজ করে নাই, অনেকটা ভালো হয়েছে। উত্তর পাইছেন ভাই? হ্যাঁ ভাই, ওকে, তারটা কিন্তু মানে সুন্দর লাগতেছে। হ্যাঁ পিক ছাড়াও চলবে। আমারও সুন্দর লাগতেছে না, এরটা সুন্দর লাগতেছে ভাই। আমি ওইটা বলি না, আপনার ওইটা মানে যদি পিক ছাড়াও হয় কিনা জানি না। হ্যাঁ পিক ছাড়া হয়, পিক ছাড়া সুন্দর হয়, কিন্তু পিক দেওয়ার টার্গেট হচ্ছে আমাদের অথরিটিটা বাড়ানো, বুঝতে পারছেন? যেখানে আপনি ছবি ইউজ করবেন সেখানে আপনার অথরিটি বাড়বে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা তাহলে আমরা কভার থেকে মুভ করি, যদি কোনো প্রশ্ন না থাকে। প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা ওকে ঠিক আছে। এখন আমরা ফিচার সেকশন নিয়ে কথা বলবো, কিন্তু ফিচার সেকশন নিয়ে কথা বলার আগে আমরা হচ্ছে যে চাইতেছিলাম যে আমরা যদি একটু হেডলাইন ডিসকাশন নিয়ে কথা বলি। আচ্ছা ফিচার সেকশন নিয়ে আমি হচ্ছে জাস্ট একটু শর্টলি বলি, ঠিক আছে। ফিচার সেকশন নিয়ে, ফিচার সেকশন ইমেজটা হচ্ছে যে খুব মানে রিসেন্টলি রেডি করা হয়েছে, আমি একটু শর্টলি বলে দিই। ফিচার সেকশন ইম্পর্টেন্ট কিন্তু কারেন্টলি নট ইম্পর্টেন্ট তত বেশি অপটিমাইজেশনের ক্ষেত্রে আর কি। দেখেন লিঙ্কডিনের একটা ফিচার আছে সার্ভিস ফিচার, ঠিক আছে। লিঙ্কডিনে আপনি সার্ভিস রিকোয়েস্ট করতে পারবেন, ঠিক আছে। কেউ যদি চায় লিঙ্কডিনে আপনাকে সার্ভিস, এই যে একটা অপশন, ঠিক আছে। এখানে যদি আমি যাই, এখানে সার্ভিস আমার একটু রিভিউ আছে লিঙ্কডিনে এখানে, ঠিক আছে। আমি এখানে কেউ চাইলে আমার সার্ভিস বুক করতে পারবে, সার্ভিস বুক রেটিং দিতে পারবে, ঠিক আছে। তো আমার কাছে সার্ভিস দিতে পারবে, কাইন্ড অফ আপওয়ার্ক বা হচ্ছে যে ফাইবারের মতো। তো আমরা এই জিনিসটা সরাসরি এখন ইউজ করতে পারবো না। ওই যে কে যেন আমাকে কতগুলো আছে প্রশ্ন করছিলেন যে ভাই প্রিমিয়াম নেওয়া দরকার আছে কি নাই। ভাই আপনি যদি প্রিমিয়াম মাসে এত টাকা দিয়ে চালাতে চান, এই যে জিনিসটা পাইবেন, এখানে আছে সার্ভিস সেকশন,
এখানে মনে করে সুন্দর করে আপনার ধরেন এখানে হোভার করলে আপনার হচ্ছে যে স্ক্রল করা যায়। আমার একদম ভাই হ্যাঁ এখানে হচ্ছে যে আপনার এই যে স্ক্রল করা যায়, ঠিক আছে। সার্ভিস সেকশনটা আপনার হচ্ছে যে আপনার যদি আমি দেখাই বিকল্পের আছে এই যে ওনার লিঙ্কডইন প্রিমিয়াম নেওয়া, তো উনি হচ্ছে যে কি করে আমার সার্ভিস সেকশনটা দেখাই, এটা একটা খুবই স্লো। এই দেখেন ওনার লিঙ্কডইন সার্ভিসের অপশনও পুরো ডিটেইলস দিয়ে দিয়েছে, কতগুলো রিভিউ আছে, ওনার হচ্ছে কি দেয়, ওনার কিন্তু একদম আছে। তো এটাই আপনি ডিফারেন্স পাবেন আর কি, বুঝতে পারছেন যে আমারটা আর আপনারটার মধ্যে ডিফারেন্স হলো এইটাই। তো আপাতত এটা আমাদের দরকার নাই, আমাদের তো টাকা পয়সা নাই, ঠিক আছে। তো কিন্তু আমরা এর জন্য এরপর মানে আমি তো যেটা বলছিলাম যে আমি ধরেন যে প্রিমিয়ামটাও নিলাম না, আবার প্লাস হচ্ছে আমি সেলস নেভিগেটরও ইউজ করছি না, সেক্ষেত্রে আমরা কি মানে ওই ক্লায়েন্ট বলেন বা রিমোট জব যেগুলো বলেন মানে মানে এইভাবে কি আমরা ফ্রিতে মানে সবটা মানে সুবিধা পাবো কিনা সেটাই হ্যাঁ বলছি। আসতেছি ওইখানে আসতেছি, সমস্যা নেই, ধৈর্য ধরেন। এখন দেখেন এটা হচ্ছে ফিচার সেকশন, লিঙ্কডইন প্রিমিয়াম দেন, এতে কি হয়েছে, ফিচার সেকশন তো দিয়েছে, এখন ওটা তো আমরা কাজে লাগাবো। দেখেন এটা হলো ফিচার সেকশনের ইমেজ, সুন্দর হয়েছে নাকি বলেন? এখন এটা আমাদের জুবাইর ভাই আবার এআই দিয়ে বানাইছে কি যেন একটা, যাই হোক। এখন হচ্ছে যে এটা কি এটা আপনার হচ্ছে যে কি দেখছি আমি, এআই ড্রিভেন এসইও দ্যাট ডেলিভারস আরওআই, জাস্ট সিম্পল একটা জিনিস, সিম্পল ফিচার সেকশন ইমেজ। এখন কেউ যদি আমার ফিচার সেকশনে ক্লিক করে, ধরেন আপনার কেউ একজন দিল আমার প্রোফাইল সবকিছু ভালো লাগলো, তো হচ্ছে যে সে কি করবে, আমার কাছে একটা সার্ভিস নেবে, সার্ভিস অপশনটা খুঁজেই পেতেছে না, তখন কি করবে, দেখবে এইখানে দেখবে যে আমার একটা ক্যালেন্ডার লিঙ্ক আছে, মানে দেখি তো এখানে লিঙ্ক লেখা আছে, কি করি আমি এখানে ক্লিক করি, ঠিক আছে। সুন্দর করে হচ্ছে যে একটা পেজে নিয়ে যাবে, সাইড লিংক এক্সপ্রেশনের মতো। হ্যাঁ এই পেজে নিয়ে যাবে সুন্দর করে, ঠিক আছে। এই দেখেন আমার এখানে এই টাইমে এই শিডিউলে আপনার সাথে বুঝতে পারছেন? সুন্দর, ঝামেলা শেষ, আমার সাথে মিটিং বুক করা যাবে। তো এই যে জিনিসটা, এই জিনিসটাও আমরা অপটিমাইজ করব, কিভাবে কিওয়ার্ড স্টাফ করবো এটা আমি বলতেছি আসতেছি। তো আপনার হচ্ছে কাহিনী কি, তিনটা গ্রাফিক্যাল সেকশন গেল, একটা হচ্ছে যে আপনার কভার গেল, একটা প্রোফাইল গেল, একটা ফিচার সেকশন ইমেজ গেল। ফিচার সেকশন ইমেজ খুবই সিম্পল, আপনি হচ্ছে কি সার্ভিসটা দেন, জাস্ট ইমেজ লাগাই দিবেন, শেষ। ওকে, আমি সেখানে আর কি করতে হয় আমি দেখাবো আপনাদের, সমস্যা নেই, এটা আমি বলতেছি। প্রশ্ন আছে গ্রাফিক্যাল সাইট নিয়ে কারো? রেসপন্স লাগাইতাম আর কি। না ভাই না, অনেকটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন লিঙ্কডইনের সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট কি জানেন? লিঙ্কডইনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট মনে করেন যে একদম মানে একদম খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে হেডলাইন, ঠিক আছে। লিঙ্কডইন হেডলাইন এতটাই ইম্পর্টেন্ট, বিলিভ ইট অর নট, এই লিঙ্কডইন হেডলাইন খুব সম্ভবত আমি 13 থেকে 14 বার পাল্টাইছি, 13 থেকে 14 বার, এবং জিয়াউল কাদের ভাই পার্সোনালি আমাকে স্ট্রাকচার করে সে আমার দিছে, ঠিক আছে। দেওয়ার পরে আমি হচ্ছে পাল্টাইছি, ওটাও ভালো লাগে না, ওইটা পাল্টাই এটা দিছি আমি। দেখেন এটার একটা চমৎকার একটা স্ট্যাটাস আছে, মানে হচ্ছে যে সরি স্ট্রাকচার আছে। কেমন স্ট্রাকচার আছে, আপনারা যদি হচ্ছে যে দেখেন লিঙ্কডইনে এইখানে অনেক বড় বড় জিনিসপত্র দিয়ে দেয়, ই কমার্স, এসইও, টেকনিক্যাল, ঠিক আছে, তারপর হচ্ছে যে ইন্ডেক্সিং, হেন তেন হাবি জাবি, ঠিক আছে, বহুত কিছু। আমি এসইও দিয়ে বোঝাইতেছি, ধরেন গুগল অ্যাডস যদি করেন, ঠিক আছে, 1500 ট্যাগিং, ই কমার্স না হলো, তারপর হচ্ছে আপনার ইউটিউবে ডিসপ্লে হলো, হ্যাঁ দিয়ে অনেক ঘুরাই ফেলে, ঠিক আছে। অনেকের আছে কিনা আমি একটু প্রোফাইল চেক করবো, বলেন তো। বাপিদের তো আচ্ছা আমার না এখান থেকে আমাদের থেকে ভাই, বাপি ব্রোর দিকে না গেলাম, ব্রোদের আসলে। এর প্রোফাইলটা চেক করেন তো, শেষেরটা একদম ওটা আমার। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বললেন। ওটা না, লোকাল বিজনেস লাইক গুগল অ্যাডস ফর এই যে করে উপরে 31 নাম্বার মেবি 31 আচ্ছা 33 নাম্বার লিখছি। 30 ভাইয়া, গুগল অ্যাডস ফর লোকাল বিজনেস। ঠিক আছে, আচ্ছা ওকে, ঠিক আছে ওকে। আচ্ছা এই পেজ 60 করে না, লিংক কাজ করতেছে না, এটা দেখি। এই যে ছোট একটা বুক পাইলাম, ঠিক আছে। এই যে দেখেন এটা কার প্রোফাইল? জি ওটার কথাই বলছিলাম। হ্যাঁ দেখেন, Google Ads expert, local PPC, SEM strategies, conversion tracking expert, get more leads, ScholarWare 5+. দেখেন লিঙ্কডইন এর এগুলো আপনি দিতে পারেন, এগুলোর আসলে আমি বিপক্ষে না, ঠিক আছে, এগুলা বিপক্ষে না। এটা ওভারঅল লাগছে ভাইয়া ডিজাইনটা। আচ্ছা ডিজাইন তো হলো অবশ্যই, ঠিক আছে। তো এটা হচ্ছে যে এটা হেডলাইনের কথা বলছিলেন, ওর জন্য দেখতে বললাম। হ্যাঁ আমি হেডলাইন দেখতেছি, আমি এটা দেখতেছি, ঠিক আছে, হেডলাইন নিয়ে কথা বলতেছি। হেডলাইনটা একটা শুনেন, কারণ হেডলাইনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। হেডলাইনটা
এত বেশি ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট আমি বলতেছি। আচ্ছা, আপনার কেউ এখানে সাজেস্টেড আসে, সাপোজ আমি একটা সাজেস্টেড দেখলাম, দেখেন ও প্রথমে কি দেখবে, লিঙ্কডইনের হেডলাইন দেখবে, প্রোফাইল টু হেডলাইন, নাম হেডলাইন, নাম হেডলাইন, নাম হেডলাইন, নাম হেডলাইন, নাম হেডলাইন গেল। কেউ যদি কোথাও কমেন্ট করে, সাপোজ আমার যদি কোনো পোস্টে যাই, ঠিক আছে, স্লো করতেছে কেন? আচ্ছা আচ্ছা, পোস্ট কমেন্ট বেশি হয়েছে, এটাই বেশি হয়েছে। আচ্ছা দেখেন, আমার হেডলাইনে খেয়াল করেন, অন্য কারো হেডলাইন যারা আছে তাদের গুলোকে দেখেন, প্রথমে কি দেখা যাচ্ছে, হেডলাইন দেখা যাচ্ছে। আচ্ছা আপনারা কি জানেন এখানে হচ্ছে যে কোন, আমি যদি হচ্ছে যে কোন পার্টটুকু আসলে আপনার ধরেন মানে এখানে কতটুকু দেখা যাচ্ছে, কতটুকু ওয়ার্ড দেখা যাচ্ছে, এখানে কেউ বলতে পারবেন এখানে কতটুকু, কত ওয়ার্ড দেখা যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত? কি বলছো, স্টোরি প্লাস এআই? 65। হ্যাঁ 65, থ্যাংক ইউ ভাই। এটা হচ্ছে জাস্ট 65 ওয়ার্ড, 65 সরি, এই কেন আমাদের 65 ওয়ার্ড বা ক্যারেক্টারের ভিতরে আমাদের হেডলাইনটা কমপ্লিট করতে হবে? তার রিজন হচ্ছে লিঙ্কডইনের অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। এখন আমরা লিঙ্কডইন অ্যালগরিদমটা কাজ করে কিসে জানেন? অনেকগুলো মেজারিং ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে যে আপনি কোথাও যদি কমেন্ট করেন, দেখেন কমেন্টের ইমপ্রেশন দেখা যায়। দুনিয়ার আর কোন সোশ্যাল মিডিয়া সাইট আছে যেখানে কমেন্টের ইমপ্রেশন দেখা যায়? বলেন তো, দেখা যায় কোথাও? আমি দেখি রিসেন্ট কোনো আমার হাই ইমপ্রেশন শুনে কমেন্ট দেখি তো দেখেন লিঙ্কডইনের কমেন্টের ইমপ্রেশন গুলো যায়। দেখেন লিঙ্কডইনে মানুষ আপনাকে কানেকশন পাঠায় কেমনে জানেন? রেফারেন্সে কিন্তু কানেকশন পাঠায় না। লিঙ্কডইনে মানুষজন কানেকশন পাঠায়, দেখেন কেমনে জানেন? লিঙ্কডইনে মানুষজন আপনার কমেন্ট, লিঙ্কডইনের কমেন্ট বলতে গেলে একটা আপনার ধরেন কি জানেন, একটা হচ্ছে যে আপনার মানে প্রোফাইলে যায় লিয়ামের পাহাড়ে, লিঙ্কডইনের রেকর্ড করতেছেন? হ্যাঁ হ্যাঁ সেশন রেকর্ড করতেছেন? আর জহিরুল ভাই রেকর্ড করতেছে। কে কে? জহিরুল ভাই রেকর্ড করতেছে। ও আচ্ছা আচ্ছা, অন্য কারো থেকে করতে বলে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এই দেখেন ও হচ্ছে ফানি পোস্ট দেয়, ঠিক আছে, লিঙ্কডইন তো সিরিয়াস পাবেন। এই দেখেন লিঙ্কডইন টাইটেলস বি লাইক, টাইটেলস নিয়ে আমি মজা নেই। এক্স উবার রাইডার, এক্স ফেসবুক ইউজার, প্রিভিয়াসলি শপ অ্যামাজন, সোল্ড স্টার্টআপ অফ 7 ফিগার, আচ্ছা হলো 0.7, সো আমি মজা নিছে লিঙ্কডইন টাইটেলটা নিয়ে। হেডলাইনটা এতটাই ইম্পর্টেন্ট। আমি ওখানে যে মজা নিছি কি জানেন, আমি যা কমেন্ট করছি কি জানেন, সিএমও। সিএমও মানে কি জানেন, ও তো সিএমও দিছে, ওর টাইটেল সিএমও, এখন তো সিএমওটা নিয়ে মজা নিছি আর কি, সার্কিট তৈরি করছি। দেখেন ইমপ্রেশন দেখছেন, আমার টোটাল একটা পোস্টে রিসেন্ট আজকের করা পোস্টে এত ইমপ্রেশন নেই। ইভেন আমার অনেক কমেন্ট আছে যেটা 50K 60K উপরে ইমপ্রেশন। বুঝতেছেন ব্যাপারটা? আপনি আপনার প্রোফাইল 5,000 মানুষ দেখছে, এই কমেন্ট 5,000 মানুষ দেখছে, তো এই জন্য আপনার ইম্পর্টেন্ট। তার মানে কি আপনার প্রোফাইল কমেন্ট দেখছে, তার মানে কি আপনার হেডলাইনটাও দেখছে, হেডলাইনটাও দেখছে মানে ইন্টারেস্ট হইতে পারে। আপনার পোটেনশিয়াল ক্লায়েন্ট আপনাকে ওইখান থেকে যায় কানেকশন পাঠিয়ে নক করতে পারে, আপনার পোটেনশিয়াল অডিয়েন্সরা যায় আপনাকে কানেকশন পাঠাইতে পারে, এবং হচ্ছে আপনার ওইটা থেকে ইন্টারেস্ট আপনাকে কাজ দিতে পারে, জব দিতে পারে। বুঝতে পারছেন? ক্লিয়ার? কেন আমরা 65 ওয়ার্ডের মতো করব? এই সে 65টা শব্দ, এবং এই 65টা শব্দ আমরা এই 65 শব্দের ভিতরে আমরা আমাদের হেডলাইনটা কমপ্লিট করব, জাস্ট 65 শব্দের ভিতরে। এই হেডলাইনটা ইন্টারেস্টিং হইতে হবে। হেডলাইন ইন্টারেস্টিং হলে মানুষ ক্লিক করবে, আপনাকে কানেকশন পাঠাবে এবং আপনার সাথে এঙ্গেজ হবে, আপনাকে কাজ দিবে আলটিমেটলি। লিঙ্কডইনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে লিঙ্কডইনে আপনি কাজ খোঁজা চাইতে আপনাকে মানুষ খুঁজে কাজ দিবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। বুঝতেছেন? আপনার সাথে কোলাবোরেশনে যেতে চাইবে, আপনার সাথে কাজ দিতে চাইবে, আপনাকে মানুষ আপনাকে পডকাস্টে যাবে, এটা লিঙ্কডইন থেকে হবে, লিঙ্কডইন হয়, এটা অহরহ, এটা খুবই কমন। এই জন্য লিঙ্কডইন ইম্পর্টেন্ট, লিঙ্কডইনের কমেন্টিং ইম্পর্টেন্ট, হেডলাইন ইম্পর্টেন্ট। আচ্ছা হেডলাইনের একটা চমৎকার স্ট্রাকচার আমরা ফলো করবো, সেটা হচ্ছে জিয়াউল কাদের ভাইয়ের স্ট্রাকচারটা আপনারা সুন্দর করে, আমি একটু কমেন্ট বক্সে লিখি, আপনারা তারপরে এক্সপ্লেন করি। আচ্ছা আচ্ছা আমি মুখেই বলি, লিখতে গেলে প্যারা। সেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে আমার এটা দিয়ে একটু বুঝাই দেই, আমার হচ্ছে যে আপনার হেডলাইন থেকে বুঝাই দেই। স্ট্রাকচারটা হচ্ছে যে জিয়াউল কাদের ভাইয়ের স্ট্রাকচার অনুযায়ী আমি করছি। তো স্ট্রাকচারটা হচ্ছে যে
আপনার সার্ভিস রেজাল্ট টার্গেট শেষ। কি বললাম? সার্ভিস রেজাল্ট টার্গেট মার্কেট। ভাই আর কিচ্ছু লাগবে না, দ্যাটস দ্য ফর্মুলা। দেখেন আমি আপনাদের যদি এক্সপ্লেন করি। ভাই আরেকবার, সার্ভিস রেজাল্ট সার্ভিস মার্কেট, সরি সার্ভিস রেজাল্ট টার্গেট মার্কেট 60 থেকে 100 ক্যারেক্টারের ভিতর করে ফেললেন, 100 বাড়াই দিলাম আপনাদের জান। তো এখন দেখেন সার্ভিস কি আমি দেই, আপাতত দিচ্ছি ই কমার্স এসইও, যেটা গুগল অ্যাডসে আমি কনভার্ট হবো ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে যে আমি কি দিছি, আমি হচ্ছে কি করছি, আমার রেজাল্টটা কি, আমি 7,000 প্লাস প্রোডাক্ট পেজ অপটিমাইজ করছি। কাদের দিছি? স্টার্টআপসদের দিছি। এখন আমি এটা প্রথমে সার্ভিস দিছি, পরে আপনার মাঝখানে আমি রেজাল্ট দিছি, লাস্টে অডিয়েন্স দিছি, মানে টার্গেট অডিয়েন্স দিছি। আপনি চাইলে এটা প্রথমে টার্গেট অডিয়েন্স দিতে পারেন, মাঝখানে আপনি হচ্ছে সার্ভিস দিতে পারেন, লাস্টে রেজাল্ট দিতে পারেন, আপ টু ইউ। কিন্তু আমি স্ট্রিক্টলি রেকমেন্ড আপনারা হচ্ছে যে এই জিনিসটা ফলো করবেন। এরপরে ওই 65 ক্যারেক্টার হওয়ার পরে আপনি যদি চান এখানে দাড়ি কমা দিয়ে আপনি হচ্ছে যে কি কি সার্ভিস দিতে চান ইজিবিজি দিতে পারেন, সমস্যা নেই, এটাও ইটস আপ টু ইউ। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? আমি হেডলাইন থেকে প্রশ্ন চাই, কারণ হেডলাইন থেকে প্রশ্ন কেন চাই, হেডলাইন সবচেয়ে ইম্পর্টেন্ট। কেউ যদি এটা ইম্পর্টেন্স না বুঝেন আমার কিছু করার নেই, এটা বুঝবেন। ভাইয়া তাহলে কি আমরা কি এটা মানে 65 ক্যারেক্টারের মধ্যে রাখবো, মানে এটা কি এক্স্যাক্টলি বেটার? 65 থেকে 100, 65 থেকে 100, 65 হলে বেস্ট, 100 লিমিট আর কি। এরপরে এটা আপনি দেখবে, কারণ ওই পর্যন্তই কমেন্ট করলে দেখা যায়, ওই পর্যন্তই আপনার এই যে এইখানে দেখা যায়। কত বুঝতে পারছেন? পর্যন্ত দেখা যায়? 100 পর্যন্ত? 100 পর্যন্ত না, ঠিক 65-70 এর মধ্যে দেখা যায়। 100 হলে অনেক জায়গায় অনেক ভিউ অ্যাঙ্গেল, অনেক সময় ফোনে 100 পর্যন্ত দেখা যায় না, অনেক সময় 65 পর্যন্ত দেখা যায়, ডিভাইস অনুযায়ী আর কি। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমরা তাহলে 65 থেকে 70 এর মধ্যে করলে বেশি হ্যাঁ, ভালো 65 হয়। থেকে 70 রাখতে পারেন, 65 থেকে 80 রাখতে পারেন, কিন্তু 65 বেস্ট একদম, মানে প্রুভেন 65। আপনারটা কত ভাইয়া? হ্যাঁ, আপনারটা কত? আমারটা মনে হয় আপনারটা 77, কত? 71, 73 এরকম কিছু একটা। ও আচ্ছা, তার আমারটা মানে কপি হচ্ছে করতে পারেন, 80 এর ফিল মধ্যে, ফ্রি মানে টু কপি 65 থেকে এনিথিং, আমার 80 এর মোবাইলে মধ্যে এনিথিং করলে কপি ভালো করতে পারেন, হয়। কোনো সমস্যা নেই। দেখেন 65 আমি থেকে কমেন্ট করছি 80? না, দেখেন আমি কমেন্ট করছি ই কমার্স এসইও ডেলিভারিং, এটা কিন্তু দেখা যাচ্ছে। কেউ যদি পিসি দিয়ে ঢুকে লিঙ্কডইনে, সে কিন্তু আমার ফুল কভারটা দেখতে পারে। আরে ও 7,000 প্রোডাক্ট অপটিমাইজ করছে, তাইলে ওটা ইন্টারেস্টিং ধরলাম আর কি। এরকম দেয় আমার কানেকশন দেয়, আমি বললাম এই যে 20,000 ফলোয়ার, 24,000, 50,000 ফলোয়ার এবং হচ্ছে টপ ভয়েস অ্যাড আছে আলহামদুলিল্লাহ আমার সাথে। আমি ফ্লেক্স দিচ্ছিলাম তাদের বোঝানোর জন্য, বুঝতেছি আল্লাহ মাফ করুক। সেটা হচ্ছে যে এরা কেন কানেকশন পাঠাইছে, ইভেন কানেকশন পাঠায় আমার সাথে এঙ্গেজ কেন হয়েছে, লিঙ্কডইনের অনেক টপ এসইওরা কেন কানেক্টেড হয়েছে আমার সাথে। ঠিক আছে, আপনি যদি দেখেন আমি রিসেন্ট টাইমে, আপনি যদি আমি আবারও টেক্সট কিছু নিচ্ছি না, আপনি কই গেল আমার এটা, আমি যদি দেখি আপনি কেন আমার সাথে এঙ্গেজ হয়েছে, তার একটা বড় রিজন হচ্ছে, ঠিক আছে, তার একটা বড় রিজন হচ্ছে যে হেডলাইন। হেডলাইন হেডলাইন আমি আবার বলতেছি, এটা হচ্ছে যে আপনি মুখস্থ করে ফেলাবেন। হেডলাইন আমার লাগবে ভালো, আমার হেডলাইন ক্যাচি লাগবে, হেডলাইন এমন লাগবে যে মানুষ যেন অ্যাটেনশন গ্র্যাব করে, মানুষ যেন ওইটাই কমেন্ট করে, ঠিক আছে, মানুষ যেন ওইটাই কি করে, মানুষ যেন ওইটাই আইসা আপনার হচ্ছে যে ওইটা ইন্টারেস্ট ফিল করে আমাকে কানেকশন রিকোয়েস্ট পাঠায়। ঠিক আছে, আমাদের টার্গেট এটাই। দেখেন এই যে লিঙ্কডইনের টপ যদি একটা ক্রিয়েটর দেখি, কই গেল যেটু, এই যে ও একটা টপ। আবার দেখেন হচ্ছে যে কই গেল কোথায় গেল, এই দেখেন ও টেকনিক্যাল এসইও করে, ফলোয়ার দেখেন ও করে হলো সেলস গ্রুপের সাথে, বড় বড় সেলস গ্রুপের সাথে ও থাকে হচ্ছে যে তোমার খুব সম্ভবত মানে হচ্ছে যে হাঙ্গেরি বা কিছু একটা, ওই জায়গার নাম ভুলে গেছি। দেখেন 31,000 ফলোয়ার, ও আমার এখানে এসে কমেন্ট কেন করছে, কারণ ওর সাথে কানেকশন বিল্ড আপ হয়েছে। আপনাদের টার্গেট ওইটাই, কানেকশন বিল্ড আপ করা। এই দেখেন আমি ধরেন এখানে পাইলাম, ওর হেডলাইনে দেখতেছি ও লিঙ্কডইনের টপ প্রজেক্ট এসইও। তো আপনারা হচ্ছে যে দেখেন আমরা বলি এসইও এক্সপার্ট, ওরা বলে এসইও, ঠিক আছে। দেখেন এই যে আমি দিলাম, ওরা আমার ভালো লাগতো আমি দিছি। এই দেখেন ও কি, ও হচ্ছে যে আমার সাথে ভালো লাগছে, অ্যাড আছে। দেখেন স্কেলিং ই কমার্স ব্র্যান্ড উইথ ডাটা ড্রিভেন অর্গানিক, আচ্ছা ইন্টারেস্টিং তো, অর্গানিক কি ক্লিক করলাম, বুঝতে পারছেন। ও এসইও স্ট্র্যাটেজিস, ব্লগ রাইটিং, এসইও কন্টেন্ট অপটিমাইজেশন, আচ্ছা ঠিক আছে, ওটা অনেক কিছুই করে, ক্লিক করলাম। দেখেন এইখানে গেমটাই হচ্ছে অ্যাটেনশন কার কিভাবে গ্র্যাব করা যায়, ঠিক আছে। প্রোফাইল নামের পাশে ফার্স্ট সেকেন্ড এটা কেন দেখা, একটু এক্সপ্লেইন আচ্ছা করুন। ফার্স্ট সেকেন্ড হচ্ছে যে ও আমার সাথে অ্যাড আছে, ঠিক আছে, আর সেকেন্ড হচ্ছে যে ও আমার সাথে মিউচুয়াল, ওর মিউচুয়াল ফ্রেন্ড, মানে মিউচুয়াল ফ্রেন্ড ও আমার, ঠিক আছে। আর থার্ড হচ্ছে ও ওর সাথে আমার কোনো মিউচুয়াল নাই, আউট অফ নো হয়, মানে ও আমার সাথে কানেক্টেড না। এই মিউচুয়ালরা যারা থার্ড, তারা হচ্ছে আমার পোটেনশিয়াল কাস্টমার, এটাকে আমি পরে বলবো, হয়তো এটা নিয়ে অন্য সেশন হইতে পারে, আমি জানাবো। তো বুঝতে পারছেন হেডলাইনের গুরুত্ব ভাই। সবার ফার্স্ট কাজ এই সেশন শেষ হওয়ার পর হেডলাইন চেঞ্জ করবে,
কভার মভার এগুলো এক্সপেন্সিভ জিনিস, টাকা থাকলে করবেন, যারা কাজ করতেছেন সার্ভিস আছে তারা করবেন, করে নেবেন, ডিজাইনার পরিচিত থাকলে করে নেবেন, সমস্যা নাই। আর হচ্ছে যে প্রোফাইলটাও চেঞ্জ করবেন, হেডলাইন চেঞ্জ করবেন, হেডলাইন ফ্রি ভাই, হেডলাইন আপনি চ্যাটজিপিটি এর সাথে সাজেশন নিয়ে আমি এই সার্ভিস করি, এই আমি দিতে চাচ্ছি, এই আমার অডিয়েন্স, তুমি আমার দিয়ে দাও, আমার টার্গেট মার্কেটেই, আমার টার্গেট লোকাল বিজনেস এসবিসি, আমি হচ্ছে যে করবো আমার কার ওয়াশ, ঠিক আছে, আপনার এইভাবে দিয়ে দিবে, সাজাই দিবে আপনাকে। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং, এটা আমাদের লাগবে, ঠিক আছে। আচ্ছা ভাই, প্রোফাইল এবং কভার কি আমি কতবার চেঞ্জ করতে পারবো ইচ্ছা করলেই? আনলিমিটেড, এটা কোনো লিমিট নাই, এই চাইলে যে কোনো সময় হচ্ছে যে চেঞ্জ করতে পারবেন, কোনো প্যারা নেই, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনার মানে এটা ফ্রি ভাই, ফেসবুক কভার আপনার কি লিমিটেশন আছে চেঞ্জ করার? এটা সোশ্যাল মিডিয়া, এটা সেন্সিটিভ। আমি ওইটা জানতে চাই। এবং আমি যদি এটা চেঞ্জ করি, এটা কি আমার প্রোফাইলের উপরে কোনো ইফেক্ট পড়বে? যে কোনো ইফেক্ট করবে না, ইমপ্রেশন ভালো করবে। এই কভার চেঞ্জ করার পর নাকি আমার রিকোয়েস্ট পাঠাইছে, কভার চেঞ্জ করার পরে দেখছে, প্রোফাইল ভিউ করছে, আর কভার ইন্টারেস্টিং, কত প্রফেশনাল, ওকে দিয়ে দিলাম। আচ্ছা আপনি যদি অ্যাজ এ এইচআর হন কোন একটা কোম্পানির, আপনি আমার প্রোফাইলে একটু দেখলেন, আপনি কি আমাকে হায়ার করবেন বলেন তো? তাইলে ওকে, তাইলে আমি মানব, ওকে দিচ্ছে ভাই, মাসুদ সাহেব হায়ার করবেন আমারে, সিরিয়াসলি বললেন? জি ভাই, করা যায়, মানে আপনার প্রোফাইল দেখে। মাসুদ সাহেব মনে হয় সবাই কি জিমাই গেছেন নাকি? কেউ রেসপন্স করতেছেন না, রেসপন্স করলে ভালো লাগে আসলে ভাই, তাছাড়া হচ্ছে যে মজা নেই। ভাই আসি। আচ্ছা আছি তো, ঠিক আছে, তাহলে হচ্ছে যে আপনার অনেকেই বের হয়ে গেছে মনে হচ্ছে না? হ্যাঁ, আচ্ছা অনেকে আছে, যাই হোক। তো এই জিনিসটাই লাগবে আমাদের অ্যাটেনশন গ্র্যাব করতে হবে, ঠিক আছে। আচ্ছা গেল, বহুত কথা বলে আসি, তারপর হচ্ছে যে আপনার অ্যাবাউট সেকশন, এটাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। দেখেন আপনারা এসইও কেউ আছেন, এসইও করেন এখানে কেউ আছেন? এসইওর বিগ বসরা তো আজকে নাই মনে হয়, সবার মনে হয় ক্লাস আছে। জুয়েল ভাই এসইও কেউ আছে নাকি এখানে? এসইওর কেউ থাকলে একটু রেসপন্স করেন। নাই এখানে। ওই রাজন ভাই আছে, রাজন ভাই। আচ্ছা জুয়েল ভাই কি ঘুমাই গেছে নাকি? জুয়েল ভাই নাই মনে হয়। আচ্ছা এই বান্দারে না প্রমোশন করে দিয়েছি, আমার টাকা দিলে বলেন, আরে ও যদি কোনো ভিডিও আপনাদের দেখে যদি বেড়ে বলেন আমার টাকা পয়সা দিতে, এই প্রমোশন দিলাম, ঠিক আছে। দেখেন কারণ কি জানেন, ওর হচ্ছে যে এই যে অ্যাবাউট সেকশনটার জন্য, ওর অ্যাবাউট সেকশনটা নট ওয়েল স্ট্রাকচার, ও ইমেল টিমেল দিছে, আমি যেটা রিকমেন্ড করি না, কিন্তু ওরটা খুবই সুন্দর স্টোরি টেলিং করছে। দেখেন একটা মানুষ, একটা লিঙ্কডইন ক্রিয়েটর হোক, লিঙ্কডইন পটেনশিয়াল আপনার এইচআর হোক, পটেনশিয়াল হচ্ছে যে আপনার কি বলে যে আপনার হচ্ছে যে মানে ক্লায়েন্ট হোক, সে যদি দেখে যে না আমি হচ্ছে যে স্টোরি বলার চেষ্টা করছি, আই এম জয়দীপ কোর্টি নিয়ে আমি টরন্টো বেস্ট কাজ করি, লোকাল এসইও নিয়ে, ল ফার্মের উপরে আমি এক্সপার্টিস রাখি, আমি হচ্ছে যে কানাডায় ছিলাম, এরপর হচ্ছে আমি ফাউন্ডার হচ্ছি গ্রোম ইউনিয়নের, এখন হচ্ছে যে আমি এই করি আলটিমেটলি তুমি ঠিক আছে, আমি হচ্ছে খুব রিল্যাক্স আছি, এই আছি সেই আছে, এই সার্ভিস গুলো তোমাকে দিতে পারি। এখন যদি আমিও দেখি আমার ব্যাপারে যাই, আচ্ছা ওকে কিনেছি, এটা একটু দেখি। দেখেন আমি কি দিছি, সোহান হেয়ার, আই হ্যাভ অপটিমাইজ এত তোমার ব্র্যান্ড ওভার লাস্ট ফিউ ইয়ার্স, অপটিমাইজ এত এই দিছি, আবারও দিছি, ঠিক আছে। তো এসইও অ্যাপ্রোচ কি আমি এইভাবে করে স্টার্টের জার্নি 2020 0 সিঙ্গেল রোল হেন তেন হয়ে যাচ্ছে, এআই মেরে দিছে। আমি কি করছি, আমি হচ্ছে একটা স্টোরি বলার, এই স্টোরি টেলিংটা কেন ইম্পর্টেন্ট, কারণ দেখেন অ্যাবাউট সেকশনটা বোরিং অ্যাবাউট সেকশন হইতে হওয়া যাবে না। এই ভাই এটা ফাইবার না, বুঝতেছি আপনি সব প্রফেশনালরা থাকে, কিন্তু এখানে প্রফেশনাল হিউম্যানরা থাকে যারা লিঙ্কডইনটারে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ইউজ করে, বা হচ্ছে আপনার যারা চায়, যাদের সাথে দেখেন আপনার যার সাথে কাজ করে ভালো লাগবে তার সাথে তো আপনি কাজ করবেন, তাই না? তো ওর গল্পটা তো আপনার জানতে হবে, তো ও আপনার কই কাজ করছে, কই থেকে আসছে, কি করতেছে, ও কিন্তু সুন্দর করে এখানে বলতে হবে স্টোরি ফরম্যাট। আপনারা কি করতে পারেন, আপনারা একটা প্রিভিয়াস আমার আছে একটা আরেকটু ডিটেলস লেখা, আমি এটা চেঞ্জ করছি সেম টাইমে অ্যাওয়ার্ড সেকশন, ওটা আমি আপনাদের দিয়ে দিব, আপনারা একটু মনে করে দিন। তো আপনারা বা এটাও নিতে পারেন, নিয়ে কপি করে চ্যাটজিপিটি বললেন আমি এই কাজ করি, আমি এই করতে চাই, এদের দিতে চাই, তুমি এই জিনিসটা আমার এক্স্যাক্টলি এই স্ট্রাকচার অনুযায়ী আমাকে লিখে দিবে আপনাকে, বুঝতে পারছেন? তো এই জিনিসটা আপনার এই অ্যাবাউট সেকশনটা আপনার আরেকটা জিনিসের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিওয়ার্ড স্টাফ করা।
এসিও জন্য আমি এসিও লোকজনদের দেখলাম যে কিওয়ার্ড স্টাফের ব্যাপারটা ন্যাচারালি কিওয়ার্ড স্টাফ থাকবে। আচ্ছা কেউ যদি অন পেজ লিখে সার্চ দেয় আমার তো পাবে, তাই না? টেকনিক্যাল লিখে সার্চ দেয় আমার তো পাবে, যে ফুল লিখে সার্চ দেয় আমার তো পাইতে পারে। তো এগুলা সবই কিওয়ার্ড। আপনার ওই যে ডিসক্রিপশনে ফাইবারে কিওয়ার্ড খুঁজেন না, এই দেখেন, ঠিক আছে, ই কমার্স এই দেখেন, ঠিক আছে, প্রোডাক্ট পেজ কেউ যদি দেয় পাবে। এটা ওয়েল স্ট্রাকচার্ড, ওয়েল ব্যালেন্সড একটা আপনার অ্যাবাউট সেকশন হইতে হবে স্টোরি টেলিং স্টাইলে। আচ্ছা প্রশ্ন আছে কারো এখানে? বলেন তো, সবাই বুঝে গেলে তো সমস্যা। না ভাই নাই। না ভাই, কন্টিনিউ করেন। ওকে ঠিক আছে। আচ্ছা আমরা গেলাম, আমরা হচ্ছে যে এখন আসতেছি স্কিল সেকশনে। স্কিল সেকশনটা একটু নিচে, ঠিক আছে। আমরা হচ্ছে যে ফার্স্ট পার্ট শেষ করছি গ্রাফিক্যাল, সেকেন্ড রিটেন, এরপর হচ্ছে যে টেকনিক্যাল স্টাফ। টেকনিক্যাল স্টাফের মধ্যে স্কিল সেকশন পড়ে, কিছু টেকনিক্যাল কাজকাম আমাদের এখানে করতে হবে। আমি যদি নিচ থেকে আসি এখন, সেটা হচ্ছে যে আপনি যদি চান যে আপনার প্রিভিয়াস কিছু কাজ করা থাকে রেকমেন্ডেশনে চাবেন যে এদের যেমন এই আমার সাথে কাজ করছে, ও আমাকে রেকমেন্ডেশন করছে, উনি ওনার হচ্ছে কনসালটেন্সি দিয়েছিলাম, আমাদের পরিচিত ভাই, উনি আমাকে রেকমেন্ড করছে, ঠিক আছে, আমি ওখানে অ্যাড করা যায়। এখানে আপনি কারো রেকমেন্ড দিলে সেটা অ্যাড করা যায়, কারোর কাছ থেকে রেকমেন্ডেশন নিলে তার সাথে অ্যাড করা যায়। বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে একটা জিনিস। এবং এই প্রতিটা রেকমেন্ডেশন আপনার কি করতে পারেন, রেকমেন্ডেশনটা কেন ইম্পর্টেন্ট, কেউ যখন আপনার আলটিমেটলি প্রোফাইলটা স্ক্রল করবে তখন কিন্তু আপনার এখানে কি করবে, এখানে হচ্ছে যে আপনার রেকমেন্ডেশনটা দেখতে পারবে। গেল। আচ্ছা আমি একদম নিচে যাই, এটা হচ্ছে অনার্স এন্ড অ্যাওয়ার্ড, যদি অ্যাওয়ার্ড থাকে দিবেন, আমি একটা দিয়ে রাখছি। আমি হচ্ছে যে আপনার গত বছর ছবি তুলে হচ্ছে যে আপনার সারা বাংলাদেশের মধ্যে হচ্ছে যে আপনার সেকেন্ড হয়েছিলাম একটা ওয়ার্ল্ড টুরিজম যেগুলোকে, এই জন্য আমি এটা দিয়ে রাখছি যে থাক দিয়ে রাখলাম। তো এখন হচ্ছে স্কিল সেকশনে যদি আসি, ভাই দুনিয়ার গুগল অ্যাডস রিলেটেড যত স্কিল পারেন সব স্কিল এখানে ঢুকাইবেন, সব মানে সব। বুঝতে পারছেন? কিন্তু হিজিবিজি হওয়া যাবে না। আমার লিমিট হচ্ছে 20টার বেশি যায় না। বুঝতে পারছেন? আমার লিমিট হচ্ছে 20টা বেশি। আমি যদি 20টা বেশি ইউজ করছি, কিন্তু আমার রেকমেন্ডেশন আপনি 20টা বেশি যাবেন না। এখানে কিভাবে অ্যাড করবেন, আপনি জাস্ট এখানে যদি অ্যাড দেন, খুঁজলে বের করে পেয়ে যাবেন, এখানে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। যদি দেখি গুগল অ্যাড, এই যে গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস, গুগল সেগুলো আছে। হ্যাঁ 20টা দিলে ভালো হয়, আপনি ম্যাক্সিমাম আরো বেশি দিতে পারেন, ঠিক আছে। চেষ্টা করবেন এখানে। এইটা কেন ইম্পর্টেন্ট, যখন আপনাকে মানুষ খুঁজবে, যখন সার্চ দিবে, যদি কেউ এখানে সার্চ দেয় গুগল অ্যাডস, তখন যেন একটা পাওয়া যায়। এই দেখেন এখানে বাটন সার্চ অ্যাপারেন্স, আমার 20 জন 30 জন মানুষ সার্চ দিয়ে খুঁজে পাইছে, ঠিক আছে। আমি যদি এখানে যাই, দেখেন আমার হচ্ছে 30 জন মানুষ খুঁজে পাইছে। আমার হচ্ছে যে মাশাআল্লাহ আমার প্রোফাইল, যদিও এগুলো আসলে কিছুই না, এদিকে তাকায় না আপনারা, অ্যানালিটিক্স এর অবস্থা খুবই খারাপ। তো হচ্ছে যে আপনার এইটা হচ্ছে যে আপনার মানুষ খুঁজে বের করতে সুবিধা হবে, এই বিষয়ে স্কিল। এখন মানুষজন আরেকটা জিনিস হচ্ছে আপনার টপ স্কিল শো করবে এখানে। এই দেখেন আমার টপ স্কিল শো করতেছে এখানে, আবার সেকশনের নিচেই টপ স্কিল শো করতেছে, যাতে কি কি বিষয় টপ স্কিল। বুঝতে পারছেন কেন টপ স্কিল হবে? কারণ আপনি ওই যে দিয়েছেন গুগল অ্যাডস, আপনি গুগল অ্যাডস রিলেটেড সবকিছু অ্যাড করছেন, মানুষজন যে আপনাকে কি করছে, আপনাকে রেকমেন্ড করছে, এন্ডোর্স করছে, এন্ডোর্সমেন্ট একটা অপশন থাকে। যেমন সাপোজ যদি আমি মাসুদের প্রোফাইলে যাই, আচ্ছা মাসুদ আসো নাকি? গেছে না ভাই আছি, এমডি মাসুদ লেখেন। আচ্ছা মাসুদের প্রোফাইলে যদি আমি যাই, দেখেন মাসুদ হচ্ছে যে আমার হচ্ছে যে বস, সে হচ্ছে যে বসও স্কিল অ্যাপের স্টুডেন্ট, এবং সেই সাথে গ্রোথ জুৎসুর হচ্ছে যে ফাউন্ডার সে। তো আমি যদি মাসুদের প্রোফাইলে যাই, মাসুদ স্কিল সেকশন অ্যাড করছে, কিন্তু হচ্ছে যে একটা দুইটাই যে আছে। যেহেতু আমার স্কিল ম্যাচ নাই, যাদের স্কিল ম্যাচ আছে আমি এগুলো করি না। আমি হচ্ছে যে আপনার ধরেন পিক্সেল করি না, সাইবার সেট ট্র্যাকিং করি না, তো যেন আমি এখানে ইনভেস্ট করতে পারছি না। কিন্তু যারা গেছে তারা ইনভেস্ট করছে, দেখেন ইনভেস্ট করছে, ঠিক আছে। গুগল অ্যাডসটা আপনাদের ভরসায় দেওয়া, যদিও আমি পারি না। হ্যাঁ সমস্যা নাই, আমাদের এখন গুগল অ্যাডস এর ফ্যামিলি অনেক বড় আলহামদুলিল্লাহ। মীর ভাই, হ্যাঁ ভাই, এই এন্ডোর্সমেন্ট এটা কি? এটা আমি বলতেছি দাঁড়ান। এখন এন্ডোর্সমেন্ট যদি আমি করি, আচ্ছা আমার হচ্ছে রেকমেন্ডেশন কে দিছিল, আমি কারো এন্ডোর্সমেন্ট কারে পাবো? আচ্ছা নাজিফা আসলে আমাদের সাওয়ার লাগবে না। আচ্ছা যাই হোক, আমি আপনার এন্ডোর্সমেন্ট কারে যে দেখাই, কারো প্রোফাইল আসলে আমার কাছে নাই, এখন মনে মাথায় আসতেছে না আসলে। আচ্ছা আমি তুলে যাই, আর যেহেতু আমাদের ম্যাচ করা। আচ্ছা ওরে আনার একটা কথা ছিল আমাদের, ঠিক আছে, মানে আমি চাইছিলাম যে গেস্ট রেফারেন্স হিসাবে
হচ্ছে যে ওদের আনবো, এসইও নিয়ে কাজ করে, লিঙ্কডিন ব্র্যান্ডিং নিয়ে কাজ করে, কিন্তু আসলে সময় পাই নাই, ও এখন ইতালিতে আছে আর কি, হচ্ছে আপনার করতেছে। তো আমার ইচ্ছা ছিল যে ওকে আনবো, ও হচ্ছে যে আপনার ধরেন খুবই টপ লেভেলের একজন লিঙ্কডিন এক্সপার্ট, সে সাথে হচ্ছে এসইও এক্সপার্ট, খুবই টপ লেভেলের। তো আচ্ছা দেখেন, আমি যদি এই দেখেন আমি এন্ডোজ করছি, ঠিক আছে, এন্ডোজ করলে হবে কি, হ্যাঁ এন্ডোজ করলে কি হবে, 64টাই অ্যাড করছে, 64টা অ্যাড করেন, সমস্যা নেই। আমার রেকমেন্ডেশন 20টা, আপনি 64টা অ্যাড করতে পারেন, সমস্যা নেই। আমি যদি ওরা এন্ডোজ করি, এই যে আমি এন্ডোজ করলাম না, ও এই স্কিলটার উপরে ভ্যালিডেশন পাইলো যে এই বান্দা, একটা বান্দা, সে হচ্ছে যে লিঙ্কডিনটা এই স্কিলটা, ওই স্কিলটা পারে, হ্যাঁ এই জন্য আমি তারে ইন্ডোজ করলাম। এবং ইন্ডোসের একটা স্ট্র্যাটেজি আছে, কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করানোর স্ট্র্যাটেজির মধ্যে একটা স্ট্র্যাটেজি হচ্ছে ইন্ডোসমেন্ট স্ট্র্যাটেজি। সেটা কি বলে, যেটা যদি আপনি কারো প্রোফাইলে ভিজিট করেন, তার ওইখানে যায় দেখেন যে ভালো লাগছে কিন্তু বলার মালার বেশি, তার একটা হচ্ছে যে কি করবেন, আপনার তো লিমিটেশন আছে, আপনি তো সবাই ইনবক্সে নক দিতে পারতেছেন না, হাই আমার ভালো লাগছে তোমার প্রোফাইল, তুমি আমার অ্যাকসেপ্ট করো, না আপনি হচ্ছে যে দিতে পারতেছেন না, কারণ প্রিমিয়াম নাই। তো লিঙ্কডিন প্রিমিয়াম না থাকলে সবাই কানেকশন যার সাথে নাই, ওই যে ফার্স্ট ডিগ্রি কানেকশন যাদের সাথে নাই, তাদের আপনার হচ্ছে যে কি করা যায় না, আমার হচ্ছে যে মেসেজ দেওয়া যায় না। তো আপনি কি করবেন, আপনি হচ্ছে যে তাকে ইনভেস্টমেন্ট দিবেন, এরকম করে সুন্দর করে ইনভেস্টমেন্ট দিলে তার ওখানে নোটিফিকেশন যাবে। ইভেন আপনি যে প্রোফাইলে ঢুকছেন সেটারও কিন্তু নোটিফিকেশন যায়। এবং প্রোফাইল ভিউটা ইম্পর্টেন্ট, কি পরিমাণ মানুষ আপনার প্রোফাইল ভিউ করতেছে, যেটা হচ্ছে আসবে কই থেকে, আপনি ওই যে কমেন্ট করছেন, কমেন্ট থেকে আপনার ওই যে টাইটেলটা ভালো লাগছে, মানুষজন প্রোফাইল ভিজিট করছে, ইটস ইম্পর্টেন্ট যে কারা আপনার প্রোফাইলে আসতেছে, কি পরিমাণ মানুষ প্রোফাইলে আসতেছে। ঠিক আছে, মাসুদের প্রোফাইল ভিউ এখন কতগুলা, তো মাসুদ অ্যাক্টিভ না থাকার পরে দেখি কতগুলা। দেখেন এই দেখেন লিঙ্কডিনের টপ 2জন ইনভেস্টমেন্ট অনেক করছে, আমি টপ না, সরি সরি, এই একজন, ঠিক আছে। তো দুইটা ভাই, দুইটা, এই যে প্রোফাইল নাই, অ্যাক্টিভ থাকবে, যত অ্যাক্টিভ থাকবেন, যত কমেন্ট করবেন, প্রোফাইল ভিউ বাড়বে। এই যে আপনি ইনভেস্ট করলেন না, অর নোটিফিকেশন চলে গেছে, সোহান হ্যাজ ইনভেস্ট ইওর প্রোফাইল। এবং ইনভেস্টমেন্ট করলে কি হবে, আপনার ওই স্কিলটার ভ্যালিডেশন হবে। এখন সাপোজ কেউ টপ ভয়েস, লিঙ্কডিনের টপ ভয়েস আইসা আপনারে কি করলো, আপনার হচ্ছে যে এখানে যে আপনার ধরেন মানে ইনভেস্ট করলো, তাইলে আপনার তো ভ্যালিডেশন বাড়লো। আমি যে মানে সুপারিশ করা ভাই, সুপারিশ করা কাইন্ড অফ, এক্স্যাক্টলি। আমি সবার প্রোফাইল ইনভেস্ট করে দিব ভাই, ইনশাল্লাহ, সমস্যা নেই, যারা যারা আছে। এবং আপনার যদি কারো রেকমেন্ডেশন লাগে, আমি আপনাদের রেকমেন্ডেশন করে দিব ইনশাল্লাহ। এই যে এখানে সুন্দর করে রেকমেন্ডেশনটা ঝুলাই রাখেন, যদি কারো না পান। কারণ অনেকের প্রবলেম আছে যে আমার ভাই নাই, আমি শো করবো কি, আমার ভাই মানে হচ্ছে যে নাই, কি ধর বলে আমার যে আসলে মানে আমি আসলে দেখাবো কি, কোম্পানি নাই। যদি কোম্পানি না পান, গুরুত্ব সেট করতে পারেন, ফিল ফ্রি যে কোনো একটা পজিশন দিয়া আপনি হচ্ছে যে যদি আপনি ইনভেস্টমেন্ট না পান, আমার বলেন, আমি ইনভেস্ট করে দিব। রিসিভ যদি আপনার জন্য রেকমেন্ডেশন না থাকে, আমি রেকমেন্ডেশন করে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। স্কিল আপার আর গ্রোথ জুৎসু অ্যাড করলে এনাফ। হ্যাঁ, স্কিল আপার আর গর্জিয়াস এড করলে খুবই এনাফ। স্কিল আপার তো আমি আরে বস করতাম, বসের বসের না মনে বসের হচ্ছে কেউ বহুত নাই। মজার স্টোরি আমি শুনছি। বসের বাইরের দ্বারা আবার ধরেন কাইন্ড অফ আমার একটু মানে পরিচিত আর কি। তো যাই হোক, এটা ভিন্ন ব্যাপার। বস চমৎকার মানুষ। এখন ঘটনা হয়েছে ভাই, এখন আমি কইছিলাম আমি ছিলাম স্কিলটা অ্যাড করা শেষ। আপনাদের ধরেন স্কিলটা যাই করবেন, দেখেন ভাই এখন আপনাদের শিখাই দিতেছি, আপনারা যদি এটা না করেন, আপনার 2 দিন 3 দিন পরে ভুলে যাবেন কাজ। ঠিক আছে, আপনার এটা পড়ে থাকতে বলি, লিঙ্কডিনে 2টা দিন সময় দেন, অপটিমাইজেশন 2টা দিন সময় দেন। দেখেন আজকে অলরেডি 1 ঘন্টা 17 মিনিট কথা করে ফেলছি। আপনাদের কন্টেন্ট নিয়ে আরেকদিন ক্লাস নিতে হবে। আমি বলছিলাম জহিরুল ভাই 3টা ক্লাস লাগবে, এখনো শেষ হয়নি অপটিমাইজেশন। আজকে দেখলেন না, আজকে রাত অনেক আছে, ফ্রিল্যান্সারদের জন্য কেবল মানে সন্ধ্যা হইলো, আপনার হচ্ছে যে হইলো, আপনারা কমপ্লিট করবেন। রিকোয়েস্ট খালি প্রোফাইলটা আর হচ্ছে এগুলো আপনার বাদ রাখবেন। কি বলতেছেন শুনি নাই ভাই, ভয়েস আসতেছে না, বুঝতে পারছি না।
কানেকশনে, ঠিক আছে? তো যাই হোক, এখন দেখেন এই যে উনি করছে ইমেজ এড করছে, উনি আসলে কি কি কাজ করছে, ওনার প্রজেক্টের কি কি কাজ ছিল দেখেন।
আমার ভয়েস আসতেছে না? এরপরে হ্যাঁ বলছি যে 3টা ক্লাস নিলেন, সমস্যা নাই। এখন আসতেছে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, ইনশাআল্লাহ। এখন দেখেন এই যে প্রজেক্টের সেশনটা দেখেন, টু বি অনেস্ট আমি যেভাবে ধরে ধরে আপনাদের বুঝাইতেছি এই ভিডিওটা অনেক চিন্তা দেখতে হবে। জারি দেখেন ভাই, আমি হাইলি রেকমেন্ড করতেছি দিয়াল ভাইয়ের ভিডিও, আপনারা দেখতে পারেন, কোনো সমস্যা নাই। একটা ভিডিও না দেখতে পারেন, এবং নিজের অনেক ক্রিয়েটর আছে, মাথা মতো করা হয়ে যাবে, কইতে কি করবো জানি না, আমি আপনাদের পাস করে হেল্প করতে আল্লাহ আল্লাহর রহমত করে এটা তো প্রজেক্টটা আপনার সাথে শেয়ার করবে, তাদের শেয়ার করবে, ম্যান্ডেটরি না। আমার যে প্রজেক্ট ছিল আমি না ফাইন্যান্সের সাথে টাকা পয়সা মেরে দিতে, কিন্তু প্রজেক্টটা আছে, প্রজেক্ট শেয়ার করবে, ঠিক আছে। তো হচ্ছে যে প্রজেক্ট এগুলো হচ্ছে আপনার কোনো সার্টিফিকেট থাকবে, সার্টিফিকেট, ঠিক আছে। মাস দিয়ে সার্টিফিকেট অ্যাড করার সময় এখানে দেখবেন কি প্রজেক্টের টাইমে আপনার স্কিল অ্যাড করতে পারবেন, সার্টিফিকেটের টাইমে স্কিল অ্যাড করতে পারবেন। এখানে দেখবেন এই সুন্দর করে স্কিল অ্যাড করা যায়, স্কিলের জন্য এই সার্টিফিকেট আমরা, ঠিক আছে। এই যে দেখেন মিডিয়া, ঠিক আছে, এখানে দেখবেন মিডিয়ার এই জায়গা আপনি যদি কোনো কিছু না পান নিজের সেলফি দিবেন। লিঙ্কডইনের টপ পারফর্মিং পোস্ট কি কি জানেন? মিডিয়া পোস্ট, এটা হচ্ছে ক্যারোজল আর হলো সেলফি। যদি কাজ করে সেলফি দেন, অরিজিনালিটি রাখেন, ঠিক আছে। কন্টেন্ট যখন সবসময় আমি ক্লাস নিব তখন আপনাদের বলবো যে আসলে এটা কেন কাজ করে, ওটাও দেখে নেবো, আপনি এডুকেশন অ্যাড করেন, এটা পড়েন, এরপর হচ্ছে যে আপনি ওয়ার্ক খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে খুবই। আমি দীর্ঘ টাইম ডেলি স্টারে হচ্ছে যে দীর্ঘ 3 বছর এই হিসাবে ছিলাম, কোভিড হিসাবে ছিলাম। এরপর হচ্ছে যে আমি কোঅর্ডিনেটর হিসাবে ছিলাম জোনাল কোঅর্ডিনেটর। তো এটা আমি অ্যাড করছি, কিন্তু এটা আমার আসলে কি মেন স্কিল না, লিডারশিপ বললাম, এগুলো আমার মেন স্কিল, তো এই জন্য আমি এত হাইলাইট করিনি। কিন্তু আপনি যদি দেখেন আমি এটাও এখনো হাইলাইট করি নাই, মোটামুটি বলছি এটা ইউজ করছি, সেটা হচ্ছে আমার ওই যে ফিচার ইমেজটা আছে না, ফিচার এখানে আমি স্টার্ট করছি, এখানে গেলেই এটা লিঙ্ক অ্যাড করলে এখানে পাওয়া যাবে, ঠিক আছে। লিঙ্কের অপশন আছে, এই অপশনে গেলে আপনার পাওয়া যাবে, পুরোটা আইডি করতে হবে, একটু কষ্ট করতে হবে, এখানে গেলে পাওয়া যাবে। তো এই যে প্রতিটা জব আপনারা অ্যাড করবেন, এই জবটা আপনার কিওয়ার্ড টাপ করা যাবে, সমস্যা নেই। তো জবটার এখানেও কি থাকবে, কিওয়ার্ড টাপ করা, দেখেন CFO, তারপর হচ্ছে প্রোডাক্ট আমি করছি, সেলস ড্রিভেন করছি, SEO, এই করতে স্কিলগুলো অ্যাড করছি, ঠিক আছে। তারপরে এই যে আমি এই সুইচটা করেছিলাম প্রিভার্সিটেশন 2 বছর 2 বছর, তো হচ্ছে যে আপনার এখানে আমি অ্যাড করছি, ডিসক্রিপশনটা আরো বড় দিন আমি এখানে দিই নেই, আমি এক্সপিরিয়েন্স সাইটটা এখন ধরেই নেই, এই জন্য হচ্ছে আমি আসলে দিই নেই। আমি হচ্ছে যে আপনার যদি আমি রিয়েল ভাইয়েরটা দিয়ে মোটামুটি কেমন হইতে পারে স্কিল, মানে
লিঙ্কডিন প্রিমিয়াম নিলে কি হবে, এই দেখেন লিঙ্কডিন প্রিমিয়াম নিলে হবে কি আপনি যে স্লাইড করতে হবে না কিছু না, স্লাইড করলে তিনটা চারটা কভার অ্যাড করে স্লাইডার হিসেবে অ্যাড করতে হবে, এটা একটা বিষয়, এগুলো প্রয়োজন নাই আপনার। আচ্ছা ওনার যদি আমি যাই, এই দেখেন অনেক ইজি হয়। বড় বড় যে বিজনেসম্যান ওদের লিড টিড পাওয়া যায় বা কে আমার প্রোফাইলটা ভিউ করলো বা কতটা ইয়ে হলো আপনার প্রোফাইল ভিউ করতে এখানে আপনি করবেন ভিউ হয়েছে কিনা এটা